তো আমাদের আজকের এই ক্লাসটা হবে বিসিএস ম্যাথের উপরে। বিসিএস ম্যাথের উপরে কোন কোন টপিকের উপরে ক্লাসটা হবে সেটা নিয়ে আমি আসলে প্রথমে কথা বলে নেই। আমাদের আজকের যে ক্লাসটা হবে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, আর সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে আমাদের বীজগণিতের লসাগু গসাগু। এই দুইটা পার্টের উপরে আমাদের আজকে ক্লাস হবে, উৎপাদকে বিশ্লেষণ এবং বীজগণিতের লসাগু গসাগু। বীজগণিতের লসাগু গসাগু এই দুইটা পার্টের উপরে আমাদের আজকে ক্লাস হবে। তাহলে আজকের ক্লাসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ এইখান থেকে প্রতি বছর পরীক্ষায় কোশ্চেন আসে। আর সবাই জয়েন করে ফেলেন, সবাই ধুমধাম করে জয়েন করেন। সবাইকে ঈদ মোবারক। মনে করি ঈদ আপনাদের অনেক ভালো কাটলো। ঈদের পরে আবার আমরা যুদ্ধে নেমে পড়েছি, আপনাদের সাথে আমিও নেমে পড়েছি আপনাদের সহযোগিতা করার জন্য। তো আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে যে আমি শুধু ম্যাথ দিয়ে আপনাদেরকে হেল্প করতে চাই না, আমি অন্যান্য সাবজেক্টগুলোতেও যাতে হেল্প করতে পারি সেই জন্য আমরা টিম গঠন করেছি। এবং আপনাদের এই যে সামনেই যে পরীক্ষা আছে 46তম বিসিএস প্রিলি, এই জায়গায় সামান্য কিছু আপনারা হেল্প পাবেন, কিন্তু 47 থেকে পুরোপুরি হেল্প পাবেন সকল সাবজেক্ট মিলায়, সকল সাবজেক্টের উপরে। যেমন আগামীকালকেই আমরা দেখব যে আমাদের একজন বাংলাদেশের সংবিধানের উপরে ক্লাস নেবে আপনাদের। তারপরে আমার তো ম্যাথ ক্লাস চলতেই থাকবে, তার সাথে আমি মাঝে মাঝে আন্তর্জাতিক ক্লাস নিব, বা আমাদের যারা দক্ষ যারা আছে তারা আন্তর্জাতিকের ক্লাস নেবে। অসাধারণ কিছু ক্লাস আপনারা পাবেন যেগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন আন্তর্জাতিকের ক্ষেত্রে জাতিসংঘ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সব স্নায়ুযুদ্ধ, এগুলো নিয়ে আপনাদের ক্লাস থাকবে। তো এইটা কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার একটা বিষয় হবে। তো ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। একজন বলেছে নতুন কোর্স সম্পর্কে, ওই যে আমাদের নতুন কোর্সের বিষয় অন্য জায়গায় প্রতারিত হবেন না। mpbian.com এ আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন, mpbian.com লিখে সার্চ দিলে mpbian ওয়েবসাইটে সব দেওয়া আছে, জব ম্যাথ কোর্স 2024। অথবা এই নাম্বারে কল করেও জানতে পারেন, 01320820854। সবসময় রিসিভ না হলেও ওই জায়গাতেও আপনারা করতে পারবেন। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। আমাদের আজকে আমরা প্রথমত আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে বীজগণিতের লসাগু গসাগু। আমরা রিসেন্টলি দেখতেছি বীজগণিতের লসাগু গসাগু থেকে প্রত্যেক বছরই কোশ্চেন আসতেছে। বীজগণিতের লসাগু গসাগু থেকে প্রতি বছরই কোশ্চেন আসতেছে বীজগণিতের লসাগু গসাগু থেকে। সেটা আগে করব বীজগণিতের লসাগু গসাগু, এবং তারপরে আমরা করব হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। সবাই আমরা যদি রেডি হয়ে থাকি, রেডি কথাটা সবাই লিখে দেন। আর উই রেডি? আমরা কি রেডি আছি? আর উই রেডি? আমরা কি রেডি আছি সবাই? যদি রেডি থাকি সবাই রেডি কথাটা লিখে দেন। বীজগণিতের লসাগু গসাগু এবং হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। আর ওই যে আমার ক্লাস পাওয়া যায় না, এই না সেই না, আমি বারবার একটা কথা বলি, ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন। বেশি বেশি স্টুডেন্ট আমরা লাইভ ক্লাস করব, তাহলে আপনারা পরবর্তীতে এই ক্লাসগুলো পাবেন। পরবর্তীতে বারবার করে জিজ্ঞেস করেন যে ক্লাসটা কোথায়, খুঁজে পাচ্ছি না, এই না সেই না, অবশ্যই শেয়ার দিয়ে রেখে দেন, আমরা শুরু করে দিব। অসমতার ক্লাসটা আপলোড দিয়ে দিন। আচ্ছা, ওকে, ঠিক আছে। অসমতার ক্লাসটা আমি আরও একবার নিব আর কি, কারণ অনেকেই জিজ্ঞেস করেছিল ওইটা ক্লাস আরেকবার নেওয়ার জন্য। অসমতার ক্লাসটা আরেকবার নিয়ে নিব, লাইভে নিয়ে নিব, সমস্যা নাই। ওকে, আমরা রেডি আছি। অসাধারণ, ধুমধাম। প্রথমত, আচ্ছা, দেখে মনে হচ্ছে যে টাইপ 2 কেন লেখা? এইটা আমার যেহেতু বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটা, সেই বইটা থেকে আমি আসলে কোশ্চেনগুলো করাচ্ছি। এটা তো বিসিএস এর জন্য অসাধারণ একটা বই, বেসিক টু ম্যাজিক ম্যাথ। কোশ্চেনগুলার আপনি বেসিক নিয়ম এবং ম্যাজিক নিয়ম সবই পেয়ে যাবেন বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ে। তো সেইখান থেকে যেহেতু করাচ্ছি, সেইটার একটা চ্যাপ্টারের মধ্যে এটা টাইপ 2 এর মধ্যে আছে বীজগণিতের গসাগু, টাইপ 3 এর মধ্যে আছে বীজগণিতের আসলে লসাগু। সেখান থেকে আমি আসলে করাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে বীজগণিতের গসাগু কিভাবে নির্ণয় করবেন। এক নাম্বার বিষয় হচ্ছে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে বেশি কিছু মনে রাখতে হবে না, দুইটা জিনিস মনে রাখবেন। এক নাম্বার জিনিস যেটা মনে রাখবেন গসাগু নির্ণয়ের, শুধু কমন জিনিসগুলো নেবেন, অনলি কমনগুলো নিব, যেগুলো কমন মানে সাধারণ বা সবগুলোতে আছে, সেই কমনগুলো আমরা নিব। বীজগণিতের গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা শুধু কমনগুলো নিব। আর যদি কমন নেওয়ার ক্ষেত্রে দেখি যে একই টাইপের মানে একই রাশি একাধিকবার আছে, তাহলে ছোট পাওয়ারটা নিব, কমনের মধ্যে ছোট পাওয়ারটা নিব। এই দুটা জিনিস আমরা মনে রাখব, কমনগুলো নিব এবং ছোট পাওয়ার নিব। এটাই হচ্ছে আমাদের বীজগণিতের
গসাগু নির্ণয়ের ট্রিক্স, বীজগণিতের গসাগু নির্ণয়ের ট্রিক্স কি? বীজগণিতের গসাগু নির্ণয়ের ট্রিক্স হচ্ছে আমাদের কমনগুলো নিব এবং হচ্ছে সবচেয়ে ছোট পাওয়ারটা নিব। যেমন মনে করেন আপনাদেরকে আমি যদি বলি খুবই চমৎকারভাবে করে একটা কোশ্চেনের মনে করেন আপনারা অ্যান্সার দিবেন। ধরেন আপনাকে আমি বললাম যে বলেন দেখি যে a টু দি পাওয়ার 4, ভালো করে দেখেন, a টু দি পাওয়ার 4, তারপরে আছে b এর উপরে টু দি পাওয়ার 6, c এর উপরে পাওয়ার আছে কিউব, আরেকটা আছে b টু দি পাওয়ার 3, c এর পাওয়ার আছে 4 আর d এর পাওয়ার আছে 2, আরেকটা আছে যে a টু দি পাওয়ার 5, b টু দি পাওয়ার দেওয়া আছে b টু দি পাওয়ার হচ্ছে 8 আর d টু দি পাওয়ার হচ্ছে আমাদের 5 দেয়া আছে। তো আমার যদি বলা হয় এই তিনটা রাশির গসাগু নির্ণয় করতে, তাহলে আমরা কোন পদ্ধতিতে গসাগুটা নির্ণয় করতে পারবো? তাহলে গসাগু নির্ণয় করার একেবারে সহজ একটা পদ্ধতি আমরা এখান থেকে ডিরেক্টলি বলে দিতে পারবো। আমাদের টার্গেট হবে হচ্ছে কমনটা নেওয়া। আমি আগে দেখব এ এখানে আছে, এ এখানে নাই, এখানে আছে, তাহলে তিনটা রাশিতেই এ নাই, তাহলে এ যেহেতু নাই আমি একে নিতে পারবো না, এ যেহেতু তিনটা রাশিতেই নাই। কমনটা নিতে হবে মানে সবগুলোতেই থাকতে হবে, তাহলেই আমি নিতে পারবো, তার মানে এ যেহেতু সবগুলোতে নাই তার মানে একে আমি নিতে পারলাম না, কারণ এই রাশিতেই এ নাই। ঠিক আছে, ক্লিয়ার? এইবার বি কে যদি আমি দেখি, বিতে এখানেও আছে, এখানেও আছে, তিনটা রাশিতেই বি আছে, তার মানে বি অবভিয়াসলি নিব, বি কে অবশ্যই নিব তো অবশ্যই, কোনো সমস্যা নাই। কিন্তু বি এর এখানে পাওয়ার আছে 6, বি এর এখানে পাওয়ার আছে 3, বি এর এখানে পাওয়ার আছে 8, তাহলে 6, 3 আর 8, তাহলে তিনটা আলাদা আলাদা পাওয়ার আছে। আমরা দ্বিতীয় ক্রাইটেরিয়াতে চলে যাব। যখন কমন নিয়েছি, কমন যেহেতু আছে বি তো নিব, কিন্তু পাওয়ার কোনটা নিব? ছোট পাওয়ার নিব। অ্যান্সার হচ্ছে বি এর উপরে পাওয়ারটা 3 নিব। বি এর উপরে পাওয়ারটা কি নিব? বি এর উপরে পাওয়ারটা 3 নিব। বি এর উপরে পাওয়ার কিন্তু অন্য কিছু নিতে পারবো না, বি এর উপরে পাওয়ার আসলে আমরা 3 নিব। ক্লিয়ার, বুঝেছি? এইবার আমি সি নিব কি নিব না? সি এখানে আছে কিন্তু এখানে নাই, তার মানে সি কে নিতে পারবো না। ডি তো এখানে নাই, তাহলে ডিও নিতে পারবো না, তার মানে এটার গসাগু শুধু হবে হচ্ছে বি কিউব। সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই জানতে চাই আমরা কি সবাই বুঝতে পেরেছি? এটার অ্যান্সার হবে শুধুমাত্র বি কিউব। এটা কি ক্লিয়ার? এটার অ্যান্সার হবে শুধুমাত্র আমাদের বি কিউব। এটার অ্যান্সার কিন্তু অনলি বি কিউব অ্যান্সার হবে। তাহলে এ যেহেতু দ্বিতীয়টাতে নাই, একে নিতে পারলাম না, বি তিনটাতেই আছে, নিতে পেরেছি, কিন্তু বি এর ছোট পাওয়ারটা হচ্ছে 3, 6 এবং 8-এর মধ্যে ছোট পাওয়ার হচ্ছে 3, তার মানে 3 নিয়েছি। আর সি এর পাওয়ার এখানে দেখতেছি, সি এখানে আছে কিন্তু এখানে নাই, নিতে পারলাম না যেহেতু ওখানে নাই। ডি তো প্রথমটাতেই নাই, তাই ডিকেও নিতে পারলাম না। আমাদের অ্যান্সার হয়ে গেল হচ্ছে বি কিউব। সবাই ক্লিয়ার? বুঝেছি? অস্থির ভাবে করে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের যদি অনেক সময় সহগ টহগ থাকে, যেমন সংখ্যাও যদি থাকে, তাহলে গসাগু নির্ণয় করতে সমস্যা হবে কিনা? অ্যান্সার হচ্ছে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে মানে সংখ্যা থাকলে সংখ্যার গসাগু আগে নির্ণয় করে ফেলবো। যেখানে আছে 15, এখানে আছে 12, আগে আমরা যদি বলি 15 আর 12 এর গসাগু কত, হ্যাঁ 15 আর 12 এর গসাগু কত, সেটা আগে আমরা নির্ণয় করে ফেলবো। আমরা কি জানি? 15 আর 12 এর গসাগু আমি পাটিগণিতে আপনাদের শিখেছি না? 15 আর 12 এর গসাগু আমরা কি জানি? 15, 12, এটার আমরা গসাগু আসলে কি পাবো? হ্যাঁ, 15 আর 12 এর গসাগু আসলে আমরা কি পাবো বলেন? কি পাবো? 15 আর 12 এর গসাগু হবে হচ্ছে, আমাদের নিয়মটা হচ্ছে ইউক্লিড পদ্ধতিতে গসাগু নির্ণয় করা সবচেয়ে সহজ। ভাগ পদ্ধতিতেও করা যায়, কিন্তু আমি বলছি ইউক্লিড পদ্ধতিতে। যদি বেশি পরিমাণ সংখ্যা থাকে তাহলে ইউক্লিড পদ্ধতি সবচেয়ে সহজ। সেটা নিয়ম কি? যে দুটাই ভাগ যাবে, 3 দিয়ে দুটাই ভাগ যায়, 3 5 15, 3 4 12। যেহেতু আমাদের আর ভাগ যায় না, এই যে বাম পাশে যেটা, এটাই হচ্ছে আমাদের গসাগু, তার মানে 12 এবং 15 এর গসাগু হচ্ছে 3। এখন আমরা নির্ণয় গসাগু যদি বলি যে নির্ণয় গসাগু কি, সেটা কিভাবে করে করব? নির্ণয় গসাগু কত আসবে বলেন তো? 3 তো ফার্স্টে লিখবই গসাগু, এরপরে দেখব এ এখানেও আছে, এটাতেও আছে, দুটাতেই এ আছে, তার মানে একে নিব। এখন একটাতে পাওয়ার 3, একটাতে পাওয়ার 4, তাহলে ছোট পাওয়ার যেহেতু নিব 3 নিব। এইবার
বি এর এখানে আছে স্কোয়ার, এখানে বি শুধুমাত্র আছে, বি শুধুমাত্র থাকা মানে বি এর পাওয়ার 1, তাহলে 2 নিব নাকি 1 নিব? অ্যান্সার হচ্ছে বি এর পাওয়ার 1 নিব, মানে বি এর পাওয়ার 1 নেওয়া মানে শুধু একটা বি নেওয়া। এখানে আছে সি কিউব, এখানে আছে সি টু দি পাওয়ার 4, তাহলে সি কিউব আর সি টু দি পাওয়ার 4 দুটাতেই সি আছে, তার মানে সি নিব, কিন্তু 3 আর 4 এর মধ্যে ছোট পাওয়ার হচ্ছে 3, তার মানে পাওয়ার নিব হচ্ছে 3। ক্লিয়ার? বুঝেছি? তার মানে আমাদের অবভিয়াসলি আমাদের যে গসাগুটা আসতেছে, গসাগুর অ্যান্সারটা আসতেছে কি? গসাগুর অ্যান্সার আসতেছে আমাদের যে 3a কিউব বি সি কিউব। ইজ ইট ক্লিয়ার? বুঝেছি? আসবে না? ওকে, ঠিক আছে, বুঝলাম, ক্লিয়ার হয়েছি। ওকে, আচ্ছা, সেম ভাবে আমরা আরো একটা কোশ্চেনের অ্যান্সার করি। এখানে আবার এখানে দেখতে পাচ্ছি এখানে 36 দেওয়া আছে, এখানে 54 দেওয়া আছে, এখানে 90 দেওয়া আছে। তাহলে 36, 54 এবং 90 এর গসাগু আমরা আগে করে ফেলবো। গসাগু নির্ণয়ের ইউক্লিড পদ্ধতিতে সবচেয়ে সহজ নিয়ম কি বলেছিলাম? সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে আমরা এইভাবে একটা চিহ্ন দিব, 3টাই ভাগ যায়, অ্যান্সার হচ্ছে 3টাই 2 দিয়ে ভাগ যায়, তাহলে 18 দ্বিগুণে 36, তারপরে 27 দ্বিগুণে 54, 45 দ্বিগুণে 90, এই 3টাই ভাগ যায়, 2 দিয়ে তো যায় না, 3 দিয়ে 3টাই ভাগ যায়। 3 দিয়ে ভাগ গেলে 3 6 18, 3 9 27, 3 15 45, আবার 3টাই ভাগ যায় 3 দিয়ে, 3 দ্বিগুণে 6, 3 তিরিকা 9, 3 5 15, আর তো যাবে না। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো সংখ্যাগুলার যে গসাগু, সংখ্যাগুলার গসাগু হচ্ছে, সহগগুলার গসাগু হচ্ছে যে 2 গুণন 3 গুণন হচ্ছে 3, তাহলে 3 তিরিকা 9 দ্বিগুণে আমাদের আসতেছে 18, সংখ্যাগুলার গসাগু হচ্ছে আমাদের 18। ঠিক আছে, বুঝে গেলাম। সংখ্যার গসাগু তো বুঝলাম, হ্যাঁ, সংখ্যার গসাগু তো বুঝলাম, কিন্তু নির্ণেয় গসাগু কি আসলে? সব মিলাই গসাগু আসলে কত? নির্ণেয় গসাগু আমি আসলে কি বলবো? তো খুবই সহজ, যে আমরা যেহেতু 18 পেয়ে গেছি, এখনকার কাহিনী হচ্ছে এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ টু দি পাওয়ার 5, এখানে আছে এ টু দি পাওয়ার 4, তাহলে 3টাতেই এ আছে, তার মানে এ নিব, আমরা এ নিব, কমন তো নিবই, কমন জিনিস যেহেতু এটাকে নিব, আমরা এটাকে নিয়ে নেই, এ নিলাম, কিন্তু পাওয়ার কত নিব? পাওয়ার হচ্ছে ছোট পাওয়ার নিব। আমাদের গসাগুর নিয়ম হচ্ছে 3টাতেই থাকলেই শুধুমাত্র নিব, মানে সবগুলোতে থাকলেই তো শুধুমাত্র নিব, কিন্তু পাওয়ার নিব ছোটটা। ছোট কি? 5 আছে, 4 আছে, 2 আছে, তার মানে 2 পাওয়ারটা নিব। এইবার বি কে নিব কিনা? এইখানে বি আছে কিন্তু এই জায়গায় বি নাই, তার মানে বি কে নিতে পারলাম না, বি কে সরি বলে দিলাম, সরি স্যার, আপনাকে আমি নিতে পারলাম না, কারণ বি দ্বিতীয় জায়গাতেই নাই। সি কে নিব কিনা? সি এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সি কে নিব, কারণ 2 2 4 পাওয়ার, তার মানে ছোট পাওয়ারটা হচ্ছে 2, তার মানে সি এর উপর স্কোয়ার নিব। এইবার ডি এর কাহিনী কি বলবো? ডি কে নিব কি নিব না? অ্যান্সার হচ্ছে ডি এখানে আছে, এখানে আছে, কিন্তু ওখানে নাই, তাকে ডি কেও আমরা সরি বলে দিলাম। তার মানে আমাদের অ্যান্সার হইল 18 এ স্কোয়ার সি স্কোয়ার। সবাই কি ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? সবাই বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? বুঝেছি সবাই? ধুমধাম? পারবো? অস্থির? তাহলে দেখেন কত সহজে আপনাদের বীজগণিতের গসাগু শিখাই দিলাম, তাই না? বীজগণিতের গসাগুটা কত সহজে শিখাই দিলাম। আচ্ছা, বীজগণিতের গসাগুর আরো কিছু আমরা জিনিস দেখবো যেগুলাতে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, সেগুলো আমরা দেখব। হ্যাঁ, তার আগে আমরা তো একটা দেখি যে বিসিএস এ আসা একটা কোশ্চেনে অনেকেই ঘাপলায় পড়ে গেছিল। বলেন তো 44তম বিসিএস এ আসা এই কোশ্চেনটার অ্যান্সারটা আপনার কি মনে হচ্ছে? 44তম বিসিএস এ এই যে কোশ্চেনটা আসছে, এইটার অ্যান্সারটা আপনার কাছে কি মনে হচ্ছে? ধুমধাম বলেন, কি মনে হচ্ছে? এই সংখ্যা, এই যে নাম্বারগুলো যে আছে, এই নাম্বারগুলো আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের সাথে মিলবে। হ্যাঁ, বেসিক টু ম্যাজিক ম্যাথ, যেখানে শর্টকাট তারপরে বেসিক নিয়ম সব দেওয়া আছে। যারা বইটা কিনছে তাদের কাছে জিজ্ঞেস করেন বাজারের। আচ্ছা, আমার কাছে সবচেয়ে ভালো বই মনে হয়। কি মনে হয় অ্যান্সার কি হবে? কি হবে? আচ্ছা, ওকে, এইটার একটা চমৎকার বিষয় হচ্ছে
এখানে কোশ্চেনটা ভালো করে দেখতে হবে। কোশ্চেনটাতে বলছে এইটা এবং এইটা এর সংখ্যা সহগের গসাগু নিচের কোনটি? সংখ্যা সহগ বলেছে। সংখ্যা সহগ মানে কি? এর সংখ্যা সহগ, এইটার সংখ্যা সহগ হচ্ছে 6, এই রাশিটার সংখ্যা সহগ হচ্ছে 4। তার মানে 6 আর 4-এর যদি আমরা গসাগু করি, আমরা জানি 2 দিয়ে গেলে 3 আর হচ্ছে 2 থাকে, তার মানে গসাগু হবে হচ্ছে 2। আমরা জানি 6 আর 4-এর গসাগু যেহেতু 2, অ্যান্সার হবে 2। এখানে একটা অপশনও 2 নাই, তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে কোনোটিই নয়। এটা একটা চমৎকার কোশ্চেন, অনেকেই এটা ভুল করে এরকম দাগায়। সেটা কি? যদি পুরা সংখ্যা সহগ কথাটা না থাকতো তাহলে অ্যান্সার কি হইতো? তাহলে দেখা যাইতো যে এ দুইটাতেই আছে, ছোট পাওয়ার হচ্ছে a স্কয়ার, তার মানে a স্কয়ার নিতাম, বি আর বি স্কয়ারের মধ্যে বি নিতাম, সি আর সি স্কয়ারের মধ্যে সি নিতাম, তাহলে 2a স্কয়ার বিসি এইটা হইতো অ্যান্সার। যদি সংখ্যা সহগ কথাটা না থাকতো তাহলে খ নাম্বারটা অ্যান্সার হইতো। যদি সংখ্যা সহগ কথাটা না থেকে, হ্যাঁ, সংখ্যা সহগ কথাটা না থেকে যদি দেওয়া থাকতো যে এই রাশিটার গসাগু কি, তাহলে অ্যান্সার হইতো খ। কিন্তু আমার দেওয়া আছে সংখ্যা সহগের গসাগু কি, সংখ্যা সহগ মানে সংখ্যাগুলোর গসাগু করতে হবে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনোটি নয়। সবাই ক্লিয়ার? বুঝেছি? এটা কিন্তু সংখ্যা সহগের কথাই বলেছে। ওকে, ক্লিয়ার? ওকে, আমরা এই কোশ্চেনটা একটু দেখি। 31তম বিসিএস পরীক্ষায় যে কোশ্চেন এসছে, হ্যাঁ, 31তম বিসিএস পরীক্ষায় যে কোশ্চেনটা আসছে গসাগু থেকে এসছে যে 4x² - 16। আমি যদিও আপনাদের উৎপাদক বিশ্লেষণ করাই নাই, আমি মনে করি আপনারা কিছুদিন পরে বিসিএস পরীক্ষা দিবেন, এই সিম্পল উৎপাদক বিশ্লেষণগুলো আপনাদের আটকানোর কথা না। আমরা যদি চিন্তা করি যে এখানে যে প্রথম যে রাশিটা আছে, ফার্স্ট যে রাশিটা আছে, সেই রাশিটা হচ্ছে 4x² মাইনাস আছে 16। আমি যদি এখান থেকে 4 কমন নেই তাহলে আসবে x² মাইনাস হচ্ছে 4, কারণ 4 কমন নিলে x² মাইনাস 16-কে 4 দিয়ে ভাগ করলে 4, এবং 4-কে আমরা লিখতে পারি 2 এর উপরে স্কয়ার, এবং a² - b² ইকুয়াল, আমি যদি সূত্র লিখি যে a + b * a - b, তাহলে x + 2 * x - 2 এভাবে লিখতে পারি। আমি যদি দ্বিতীয় রাশিটার আমরা কথা বলি, দ্বিতীয় রাশিটায় আমাদের আছে 6x² + 24x প্লাস হচ্ছে আমাদের 24। আমরা যদি এখান থেকে 6 কমন নেই তাহলে থাকে x² প্লাস 4x প্লাস হচ্ছে আমাদের 4। আমরা যদি এইবার যে এইভাবে করে যদি লিখি যে x² প্লাস 2 * x * 2 প্লাস 2 এর উপরে স্কয়ার, তার মানে আমাদের আসবে 6 * x + 2 দিয়ে হোল স্কয়ার। তাহলে এখন আমরা যদি গসাগু নির্ণয় করি, মানে এই যে এই ব্যাপারটা যে এইটুকু উৎপাদক বিশ্লেষণ আমরা পারি বলেই ধরে নিলাম, এইটুকু উৎপাদক বিশ্লেষণ পারি বলে ধরে নিলাম। আমি আপনাদেরকে উৎপাদক বিশ্লেষণ একটু পরে আবার শিখাবো, সমস্যা নাই। আপনি আগে আমাকে বলেন, আপনি মনে করেন উৎপাদক বিশ্লেষণ করে প্রথম রাশিতে পাইছেন 4 * x + 2 * x - 2, এটা হচ্ছে ফার্স্ট রাশিতে পাইছেন, এটা একটা রাশি পাইছেন। দ্বিতীয় রাশিতে মনে করেন পেয়েছেন 6 * x + 2 দিয়ে হোল স্কয়ার। আপনি আমাকে বলবেন এই দুইটার গসাগু আসলে কি হবে, এইটা আগে আপনি যদি আমাকে বলেন তাহলে আসলে কি হবে। আমি ধরে নিলাম আপনি এটা পারছেন, হ্যাঁ, মানে এটা আমি ধরে নিলাম, সামনে যেহেতু বিসিএস দিবেন আমি ধরে নিলাম আপনি এই উৎপাদক বিশ্লেষণ পারছেন। যদিও আমি উৎপাদকের বিশ্লেষণ আজকে করাবো, আবার কোনো সমস্যা নাই, আগে বীজগণিতের লসাগু গসাগু করেই আবার উৎপাদক করাবো। আপনি মনে করেন পেরেছেন যে 4 * x + 2 * x - 2 আর 6 * x + 2 হোল স্কয়ার। এইবার আমরা যদি 4 আর 6 এর আমরা যদি কি করি বলেন তো, গসাগু করি। 4 আর 6 এর গসাগু করলে কি হবে? 2 দিয়ে যায়, 2 আর 3, তার মানে এটার গসাগু হচ্ছে 2, তার মানে এটার গসাগু 2। তাহলে নির্ণয় গসাগু কি হচ্ছে বলেন দেখি, সামনে একটা আমাদের 2 আসবে। বলেন x + 2 এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এখানে স্কয়ার আছে, এখানে কিছু নাই, তার মানে ছোট পাওয়ার হচ্ছে x + 2, x - 2 এখানে আছে, এখানে নাই, তার মানে এটা নিতে পারবো না। তার মানে আমাদের অ্যান্সার হবে 2 * x + 2, তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার 2 * x + 2। কথাটা কি বুঝেছি কি বুঝি নাই? সবাই কি বুঝেছি? সবাই কি বুঝলাম? কাহিনী কি বুঝলাম? কাহিনী বুঝছি,
কাহিনী হচ্ছে আমরা যদি এভাবে চিন্তা করি যে 6 আর 4 এই দুইটার গসাগু তো হচ্ছে 2, তার মানে ডেফিনেটলি 2 হবে। আর এই যে x+2 আর x-2 আছে, এখানে x+2 এর উপর স্কয়ার আছে, x+2 এখানেও আছে এখানেও আছে, তার মানে x+2 নিব, কমনটা নিব, কমনের মধ্যে ছোট পাওয়ার নিব, ছোট পাওয়ার হচ্ছে স্কয়ার আছে, এখানে কিছু নাই মানে 1 আছে, তার মানে 1 পাওয়ারটা নিব। এইটা তো এই জায়গায় নাই, কমনটা তো নাই, তার মানে 2 ইন্টু হচ্ছে x+2 আমাদের অ্যান্সার হবে। সবাই কি ক্লিয়ার কি ক্লিয়ার না আমি একটু জানতে চাচ্ছি, সবাই কি ক্লিয়ার? বুঝেছি? ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু ধুমধাম ক্লিয়ার, আমরা একটু লসাগুটাও একটু তাড়াতাড়ি শিখে আসি, কারণ গসাগুয়ের বাকিগুলা করতে হইলে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণও আরো ভালো করে শিখতে হবে। লসাগু করতে হইলে, যেহেতু বীজগণিতের লসাগু করতে হলে উৎপাদক বিশ্লেষণ শিখতে হবে, তাই উৎপাদক বিশ্লেষণ শেখার পরে 2-1টা আমি লসাগু আরেকবার প্র্যাকটিস করাবো। তবে আমরা গসাগু যেহেতু আমরা শিখে গেছি, এইবার আমরা লসাগু শিখি। লসাগুর ক্ষেত্রে কোন জিনিসটা আমরা অ্যাপ্লাই করব? গসাগুর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব সবগুলো নিব, সব রাশি নিব, হ্যাঁ। আর কমন হলে বড় পাওয়ারটি নিব, মানে কথা কি বোঝা গেল? এই ক্ষেত্রে কোনো রাশি বাদ দিব না, কোনো রাশিকে বাদ দিব না। যেমন গসাগুর ক্ষেত্রে শুধু কমন গুলাকেই নিছি, কিন্তু না, এখানে কমন পড়ুক না পড়ুক সব নিব, সব রাশি নিব। আর যদি কমন পড়ে তার মধ্যে বড় পাওয়ার আলা রাশিটাকে নিব, মানে বড় পাওয়ার আলা কমন জিনিসটাকে নিব। যেমন আপনাকে আমি বললাম যে ঠিক আছে, আপনারা মনে করেন এখানে আছে ab ইন্টু, আমি বললাম যে a+b হোল কিউব a-b হোল স্কয়ার, এটা একটা রাশি। আরেকটা রাশি হচ্ছে বললাম যে b² c³ a+b দিয়ে ইন্টু হচ্ছে a-b হোল কিউব। আরেকটা রাশি মনে করেন a⁴ ইন্টু a² প্লাস ab প্লাস b², এরকম করে আমি নিলাম। এখানে 3টা রাশি নিয়েছি, খেয়াল করেন, এখানে আমি মোট 3টা রাশি নিয়েছি না, 3টা রাশি নিয়েছি, খেয়াল করেন। এই 3টা রাশির আমি এখন লসাগু নির্ণয় করব। তা লসাগু নির্ণয় করতে গেলে আমি কি দেখব? দেখেন, লসাগু আমি এখন নির্ণয় করতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে এ নিব কি নিব না। আপনি এখানে এ দেখতেছেন, এখানে দেখতেছেন না, ওখানে আবার দেখতেছেন, নিবেন কি নিবেন না? নিব, আমি সব রাশি নিব। আমার টার্গেট কি? সব নেওয়া, সব রাশি নেওয়া, সব জায়গায় থাকুক চাই না থাকুক আমার কিছুই যায় আসে না, সব রাশি নিব, এ নিব। কিন্তু এই জায়গাতেও যেহেতু এ আছে, এ নিব নাকি a⁴ নিব? অ্যান্সার হচ্ছে বড় পাওয়ারটা নিব। অ্যান্সার হচ্ছে বড় পাওয়ার মানে হচ্ছে a⁴ নিব। যদি কমন পড়ে যায় তাহলে বড় পাওয়ারটা নিব। এ যেহেতু দুই জায়গাতেই আছে, তার মধ্যে বড় পাওয়ার যেটা সেটা নিব। বি নিব কি নিব না? নিব, এই জায়গাতেও আছে এই জায়গাতেও আছে, বি এখানে আছে b², তার মানে বড় পাওয়ারটা হচ্ছে b² নিব। এখন সি শুধু এক জায়গায় আছে, নিব কি নিব না? নিব, যে এক জায়গায় আছে তাকেই নিলাম, c³ এটাকেই নিলাম। যদি কমন পড়ে যায় বড় রাশিটা নিব, যদি কমন না পড়ে যা আছে তাই নিব, কোনো সমস্যা নাই। a+b হোল কিউব, এখানে আছে a+b, এখানে আবার a+b এর কোনো কাহিনী নাই, তাহলে শুধু a+b আমি নিব নাকি a+b হোল কিউব নিব? বড় পাওয়ারটা নিব, a+b এর উপরে কিউবটা নিব। হ্যাঁ, যদি কমন পড়ে যায়, দুইটাতে কমন আছে, তার মধ্যে বড় পাওয়ারটা নিব। a-b হোল স্কয়ার আছে, এখানে হোল কিউব আছে, তার মানে a-b হোল কিউবটা নিব। আবার আরেকটা, এগুলো বাদ দিয়ে আরেকটা জিনিস দেখতেছি, স্কয়ার প্লাস ab প্লাস b², এটা তো আর কোথাও নাই। নিব কি নিব না? নিব, সবই নিব, কিন্তু কমন পড়লে বড় পাওয়ারটা নিব। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছি কি বুঝি নাই? সবাই কি বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? আমরা কি সবাই বুঝে গেলাম? ধুমধাম, আমরা কি সবাই বুঝে গেছি? প্যারা আছে কোনো প্যারা নাই, একেবারে ইজি।
যেমন এইটার লসাগু বলেছে, এটার লসাগু কি হবে আমরা একটু বলি তো, এটার লসাগু কি হবে। আমরা আগে চিন্তা করব এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে, তিন জায়গায় না থাকলেও নিতাম, কিন্তু এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে বড় পাওয়ার এ স্কোয়ার নিব, তাই না? একটু করেন দেখি, সবাই 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 করেন, সবাই করেন, এটা কত হবে সবাই করেন। এখানে বি আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি আছে, তাহলে বড় পাওয়ার কোনটা? বি স্কোয়ারটা নিব। এখানে সি আছে, এখানেও সি আছে, এখানে সি স্কোয়ার আছে, বড় পাওয়ার কোনটা? সি স্কোয়ার আছে, তার মানে সি স্কোয়ারকে নিব। ক্লিয়ার? বুঝেছি? এটা নিজেরা করেন, ধুমধাম করে নিজেরা করেন এটা। কি হবে? a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 7 লসাগু চাই, বলেন কি করব? লসাগু তিন জায়গাতেই এ দেখতেছি, কিন্তু সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে a টু দি পাওয়ার 7, তার মানে a টু দি পাওয়ার 7 নিব, রাইট? a টু দি পাওয়ার কি নিব? a টু দি পাওয়ার 7 নিব, তাই না? a টু দি পাওয়ার 7 নিব। আচ্ছা, এখানে বি স্কোয়ার, এখানে বি কিউব, এখানে বি টু দি পাওয়ার 4, বড় পাওয়ার হচ্ছে বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 নিব। এখানে সি, এখানে সি স্কোয়ার, এখানে সি কিউব, তার মানে বড় পাওয়ার হচ্ছে সি কিউব, তার মানে সি কিউব নিব। আমরা এখানে সি কিউব নিব, রাইট? ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর। ওকে, আচ্ছা, এটার আমরা একটু তাড়াতাড়ি লসাগু করি। এটার আমরা তাড়াতাড়ি লসাগু করি, সবাই করে ফেলি তাড়াতাড়ি। এখানে বলেছে প্রথম যে রাশিটা দেওয়া আছে সেটাতে দেওয়া আছে হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার এক্স ওয়াই, এটা প্রথম রাশি দেওয়া আছে। বলেন তো এই জায়গায় আমরা যদি এখানে এক্স স্কোয়ার কমন নেই, তাহলে আমাদের কি থাকে? এক্স স্কোয়ার কমন নিলে এখানে এক্স থাকে, আর এখানে কি থাকে বলেন তো? ওয়াই থাকে। তাহলে এক্স স্কোয়ার কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ইন্টু আমাদের থাকতেছে এক্স প্লাস ওয়াই। আমি যদি দ্বিতীয় রাশির কথা চিন্তা করি, দ্বিতীয় রাশিতে কি আছে? দ্বিতীয় রাশিতে আমাদের আছে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এই দুই জায়গা থেকে আমি যদি এক্স ওয়াই কমন নেই, তাহলে এখানে থাকে এক্স আর পরেরটাতে থাকে ওয়াই। তাহলে আমার এখন আসলে দুইটা রাশি আছে, এই দুইটা রাশির আমাদের আসলে লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে কি পাবো? এখন আমরা যদি লসাগু করি তাহলে আমরা আসলে কি পাবো? দেখেন, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স ওয়াই, মানে এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, তাহলে দুই জায়গাতেই এক্স আছে, না থাকলেও নিতাম এক্সকে, কিন্তু বড় পাওয়ারটা নিব, কমন থাকলে বড় পাওয়ারটা নিব, তাহলে নিব এক্স স্কোয়ার। ওয়াই আছে এক জায়গায়, নিব কি নিব না? অবশ্যই নিব, এক জায়গায় থাকুক আর দুই জায়গাতে থাকুক নিবই, কোনো সমস্যা নেই। এক্স প্লাস ওয়াই দুই জায়গাতেই আছে, নিব কি নিব না? এক জায়গায় থাকলেও নিতাম, এখানে দুই জায়গায় আছে, তাহলে নিব, কোনো সমস্যা নাই। তার মানে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, এটা আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? সবাই বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার কথাটা লিখেন। সবাই কি বুঝেছেন? খুবই সুন্দর। ওকে, আচ্ছা, আমাদের মনে হয় এর আর মানে এই দিকে আর লসাগু গসাগু আর একটা অঙ্ক ইয়ে টাইপের করি, তারপরে আমরা চলে যাই একেবারে, তারপরে আমরা চলে যাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণে। কারণ উৎপাদক বিশ্লেষণ করে লসাগু গসাগুর আরো দুই একটা প্র্যাকটিস করা যেতে পারে, কারণ লসাগু গসাগুটা আচ্ছা, একজন বলছে আবার বুঝিয়ে দিন। কোনটা আবার বুঝিয়ে দিব? কোনটা? এর আগেরটা বেশি সহজ ছিল না? মানে এটা তো বুঝেছেন। আপনার কাছে আছে শেষ পর্যন্ত হচ্ছে এক্স স্কোয়ার, আপনার কাছে আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা একটা রাশি। আরেকটা রাশি হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এইটা আরেকটা রাশি। তা লসাগুতে কি বলছি? লসাগুতে আমরা কি করব? লসাগুতে এক্স
এক জায়গায় থাকলেও নিব, দুই জায়গায় থাকলেও নিব, যদি কমন থাকে তাহলে বড় পাওয়ারটা নিব। এক্স আছে এখানে, এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ার নিব। ওয়াই এখানে আছে এখানে নাই, নিব, একটা থাকলে তো ওইটাই নিব। এক্স প্লাস ওয়াই এখানেও আছে এখানেও আছে, একটা থাকলেও নিতাম, দুই জায়গা থাকলেও নিছি, মানে সব রাশিই নিব, কিন্তু কমন থাকলে বড় পাওয়ারটা নিব, তাই তো? ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। আমরা উৎপাদকের আগে আমরা দুই একটা দেখে ফেলি। যেমন এই অঙ্কটা দেখেন, 45তম বিসিএস এ যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটার দিকে তাকান। 45তম বিসিএস এ যে কোশ্চেনটা আসছে এটা দুই নিয়মে করা যায়। 45তম বিসিএস এ কোশ্চেনটা আসছে যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই রাশি দুইটির লসাগু ও গসাগুর গুণফল কত? খুবই চমৎকার একটা কোশ্চেন, খুবই চমৎকার একটা কোশ্চেন। দেখেন কি ইয়াটা কি, রাশি দুইটা কি, একটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটা একটা রাশি, আর আরেকটা রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই একটা রাশি। হ্যাঁ, এটা দুইটা নিয়মে করা যায়, মানে এই দুইটা রাশির এটা একটা প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এই দুইটা রাশির লসাগু এবং গসাগু এর গুণফল বের করতে বলছে। এই দুইটা রাশির খুবই চমৎকার ভাবে দুইটা নিয়মে করা যায়। কিভাবে করে করা যায়? একটা নিয়ম হচ্ছে যে এর আপনি লসাগু বের করলেন, হ্যাঁ লসাগু বের করলেন, খুবই চমৎকার ভাবে লসাগু বের করলেন, আর এই লসাগু ওয়াও পদ্ধতিতে বের করবো। কিভাবে? সেটা বের করার আগে আমাদেরকে কি করতে হবে? কমন টমন নেওয়া গেলে নিতে হবে। এই জায়গা থেকে দুই জায়গাতেই আছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই কমন নিলাম, তাহলে হইলো এক্স প্লাস ওয়াই। এই দুই জায়গা থেকে আমি এক্স কমন যায়, তাহলে হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা যদি লসাগু বলি, লসাগু মানে সব নিব, এক্স আছে তার মানে এক্স নিলাম, ওয়াই এক জায়গায় আছে তাও নিলাম, এক্স প্লাস ওয়াই দুই জায়গায় আছে তাও নিলাম, তাহলে এইটা গেল। আবার গসাগু বললে শুধু কমন গুলা নিব, এক্স আর এক্স এর মধ্যে কমন আছে দুই জায়গাতে, ওয়াই তো দুই জায়গায় নাই, নিব না, কিন্তু এক্স প্লাস ওয়াই দুই জায়গাতেই আছে তার মানে নিব। তাহলে লসাগু আর গসাগু বের করে ফেলছি। এইবার আমরা গুণফলটা বের করব, ঢুসুম করে গুণফল বের করে ফেলবো, যে অতএব গুণফল সমান আমরা বের করে ফেলবো যে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, ওয়াই তো একটাই আছে, এক্স প্লাস ওয়াই দুইটা গুণ করলে হবে এক্স প্লাস ওয়াই দিয়ে হোল স্কোয়ার। তার মানে আমাদের গুণফলটা আমাদের দাঁড়াবে হচ্ছে এরকম, এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, মানে গ নাম্বারটা আমাদের অ্যান্সার হবে এরকম আর কি। এইটা একটা নিয়ম আর কি, কিন্তু এটা নিয়ম হচ্ছে জেনারেলদের জন্য, যারা স্মার্ট তাদের জন্য এই নিয়ম না, যারা স্মার্ট তাদের জন্য আরেকটা নিয়ম আছে। যারা স্মার্ট, আপনাদের মতো যারা স্মার্ট আছেন, হ্যাঁ, তাদের জন্য আরো একটা নিয়ম আছে, আরেকটা চমৎকার নিয়ম আছে। চমৎকার নিয়মটা কি? আমরা যখন পাটিগণিতে করেছিলাম মনে আছে, যে দুটি রাশির লসাগু মানে দুটি রাশির গুণফল সমান হচ্ছে লসাগু গুণন গসাগু, মনে আছে আপনাদের? মানে লসাগু আর গসাগু গুণ করলে সংখ্যা দুইটার গুণফল পাওয়া যায়। মানে সংখ্যা দুইটাকে মনে করেন যে 6 এবং 8, আপনি যদি বলেন 6 আর 8-এর গসাগু কত, বলেন 6 আর 8-এর গসাগু কত? 6 আর 8 দুইটাই 2 দিয়ে যায়, তার মানে হচ্ছে গসাগু হচ্ছে 2। 6 আর 8-এর লসাগু কত? আপনি যদি 6 আর 8 লসাগু করেন, 6 আর 8 লসাগু করলে পাবেন হচ্ছে 24। আপনি দেখেন তো 6 আর 8 গুণ করলে কত হয়? 6 8 48। আপনি লসাগু আর গসাগু গুণ করেন তাও পাবেন 48, লসাগু গসাগু গুণ করলেও পাবেন 48। মনে আছে আপনাদের এই জিনিসটা? মনে আছে? মানে দুটি সংখ্যার লসাগু আর গসাগু গুণ করলে যেই মানটা পাওয়া যায়, ওই সংখ্যা দুটো গুণ করলেও সেই মান পাওয়া যায়। দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণন গসাগু, মনে আছে? দুটি সংখ্যার গুণফল সমান, আমরা পাটিগণিতেই পড়ছি, লসাগু গুণন গসাগু, মনে আছে না? তাই যদি হয় তাহলে এখন আমার লসাগু আর গসাগু এর গুণফল বের করতে বলছে। আমি কোন বোকা যে এগুলা লসাগু গসাগু বের করব? আমি তো ওই রাশি দুটো গুণ করলেই আমরা আসলে লসাগু গসাগুর গুণফল পেয়ে যাব, কারণ লসাগু গুণন গসাগু মানেই হচ্ছে কি সংখ্যা দুটার গুণফল বা রাশি দুটার গুণফল। তাহলে জাস্ট আমার যে রাশিগুলো ছিল, যে একটা ছিল এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আরেকটা ছিল এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এই দুটা গুণ করে দিলেই তো আমাদের আসলে আসতেছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এই যে এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই তো একটাই আছে, এক্স প্লাস ওয়াই দুইটা আছে, তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝলাম? কথা কি বুঝেছি? বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? মানে কাহিনী হচ্ছে, কারণ দুটি রাশির গুণফল
দুটি রাশির গুণফল সমান তো হচ্ছে লসাগু গুণন গসাগু, তার মানে লসাগু আর গসাগুর গুণফল মানে রাশি দুইটার গুণফল করে দিলেই লসাগু আর গসাগুর গুণফল পাওয়া যাবে। ক্লিয়ার? বুঝেছি? আমরা কোন বোকা হয়েছি? হ্যাঁ, আমরা কোন বোকা হয়েছি যে আমরা মনে করেন বিষয়টা অনেকটা এরকম, মানে বিষয়টা অনেকটা এরকম যে আপনাদেরকে ধরেন একটা কোশ্চেন দিছে, হ্যাঁ, ধরেন আপনাদেরকে এমন একটা কোশ্চেন দিছে, ধুমধাম। আচ্ছা, মনে করেন আপনাদেরকে একটা কোশ্চেন দিছে যে ভাইয়া, মানে এখানে দুই টাইপের মনে করেন স্টুডেন্ট আছে, যে আপনাদেরকে কোশ্চেন দিল একটা যে বলেন তো ভাইয়া 10 এবং 16 এর লসাগু ও গসাগু এর গুণফল কত হবে? তাহলে এক দল এই দুইটার লসাগু বের করবে, দুইটার গসাগু বের করবে। আরেক দল বলবে দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু মানেই তো সংখ্যা দুইটার গুণফল সমানেই তো লসাগু গুণন গসাগু, তাহলে 10 গুণন 16 মানেই তো হবে 160, এই 160ই হবে লসাগু গুণন গসাগু। আরেক দল কি করবে? যারা একটু বোকা টাইপ আছে, হ্যাঁ, যারা আমার মতো একটু বোকা, আপনাদের মতো চালাক না, যারা আমার মতো বোকা, তারা কি করবে? তারা বলবে যে একটু লসাগু বের করি, যে 2 দিয়ে ভাগ করলাম 5, এখানে আসলো 8, তাহলে আমাদের গসাগু হইল এখানে 10 আর 16 এর গসাগু হচ্ছে 2, 10 আর 16 এর লসাগু হচ্ছে আমাদের 5 দ্বিগুণে 10, 10 আর 8 গুণ করলে 80, এই লসাগু আর গসাগু গুণ করলে 80 গুণন মানে 2 করলে আসলে 160 হয়, তাই না? সবাই বুঝছেন? ক্লিয়ার হয়েছেন? এইটা হয়। কেউ করবে এটা, কেউ করবে এটা। কাকে আমরা স্মার্ট বলবো? অবশ্যই এটাকে আমরা স্মার্ট বলবো, তাই না? আপনারা যেহেতু স্মার্ট, হ্যাঁ, স্মার্ট বাংলাদেশের সদস্য, তাই না? স্মার্ট বাংলাদেশের সদস্য, তাহলে কি করতে হবে? তাহলে স্মার্টলি অঙ্ক করবেন, স্মার্টলি অঙ্ক করে ফেলবেন যে আপনারা জাস্ট সংখ্যা এই দুটো গুণ করে দিব, তাহলেই তো আমাদের আসলে লসাগু আর গসাগুর গুণফল পাওয়া যাবে। হ্যাঁ, স্মার্ট সিটিজেন সবাই। ও আমি কেন আমাকে স্মার্ট বলি নাই? কারণ আমরা একটু আগের যুগের না, আপনারা তো স্মার্ট বাংলাদেশের সদস্য, আমরা তো আগের যুগে, তখন তো অ্যানালগ যুগ ছিল, এই জন্য বলতেছি আর কি, এই জন্য। আচ্ছা, ঠিক আছে, ওকে, তো ঠিক আছে, সমস্যা নাই। আমরা তাহলে স্টার্ট করি আমাদের এর পরে আমরা একটু উৎপাদকের বিশ্লেষণ থেকে আমরা স্টার্ট করি। উৎপাদকের বিশ্লেষণ, হ্যাঁ, স্যার আপনার জব ম্যাথ কোর্স 2024-এ সব টপিকের উপর ক্লাস দেওয়া নেই? সব টপিকের উপরেই ক্লাস দেওয়া আছে ওখানে, মোট 94টা ক্লাস ওখানে দেওয়া আছে, প্রায় সব টপিকই দেওয়া আছে। এবং আজকে ইয়াটাও অ্যাড করে দেওয়া হয়েছে, 94 না 92টা, আজকে ইয়াটাও আপলোড করে দিচ্ছি, মেন্টাল অ্যাবিলিটির ক্লাসগুলো। আমাদের যে 15 তারিখ থেকে যে ক্লাসটা শুরু হবে, 15 মে থেকে, সেইটার যে যারা কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে রেকর্ডিং ক্লাসগুলো দিয়ে দিছে আগের কোর্সের। আর 15ই মে থেকে তো আমাদের লাইভ ক্লাস শুরু হবে ওটাতে। যেহেতু অনেকের সামনে পরীক্ষা আছে, সেই জন্য রেকর্ডিং ক্লাসগুলো দেখে প্রিপারেশন নিতে থাকেন। ওকে, ঠিক আছে। এবার আসেন, এবার হচ্ছে আমাদের হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, শুরু করি। আমরা কমন নেওয়া এবং হচ্ছে বর্গের সূত্র প্রয়োগ করে উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, প্রথমেই আমি যদি বলি উৎপাদকের বিশ্লেষণ মানে আসলে আপনারা কি বুঝেন? উৎপাদকের বিশ্লেষণ বলতে আপনারা আসলে কি বুঝেন? উৎপাদকের বিশ্লেষণ, প্রথম কথা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা আসলে কি? অ্যান্সার হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে গুণ আকারে প্রকাশ করা। গুণ আকারে প্রকাশ করা, গুণ আকারে প্রকাশ করা, এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ বলি। হ্যাঁ, মানে গুণ আকারে প্রকাশ করাকে আমরা আসলে উৎপাদকের বিশ্লেষণ বলি। তাহলে এই যে গুণ আকারে প্রকাশ করব, গুণ আকারে প্রকাশের ক্ষেত্রে
আমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া ফলো করলে আমাদের গুণ আকারে সহজেই প্রকাশ হয়। যেমন কি ভাবে করে আমরা উৎপাদকীয় বিশ্লেষণ করি। এক নাম্বার হচ্ছে কমন নেওয়া, কমন নিলে গুণ আকারে প্রকাশ হয়, কমন নেওয়া, তাহলে কমন নেওয়া একটা বিষয় থাকে। আচ্ছা, 2 নম্বরে থাকে সূত্র প্রয়োগ করা, সূত্র প্রয়োগ, অনেক সময় সূত্র প্রয়োগ করে ডিরেক্টলি আমরা করতে পারি। 3 নম্বরে থাকে হচ্ছে আমাদের 3 নাম্বার থাকে হচ্ছে, হ্যাঁ 3 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে মধ্যপথ বিভাজন, মানে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, মধ্যপথ বিভাজন বা মিডিল টার্ম, যেটাকে আমরা মিডিল টার্ম বলি, তাই না? মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন সেটা করে আমরা পেতে পারি মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। 4 নাম্বার হইতে পারে যে কোনো টেকনিক অ্যাপ্লাই করা যেতে পারে, টেকনিক অ্যাপ্লাই করে সূত্র প্রয়োগ করা বা কোনো কিছু করা। আর 5 নাম্বার লাস্ট যেটা, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করা যেতে পারে। এই ভাগশেষ উপপাদ্যকে অনেক সময় আমরা এটাকে বলি বহুপদী, এটাকে বলি আমরা অনেক সময় যে বহুপদী উৎপাদকীয় বিশ্লেষণ। বহুপদী উৎপাদকীয় বিশ্লেষণ যদিও বলি, ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকীয় বিশ্লেষণ। মানে এই কয়েকটা আর কি কমন প্রসিজিওর, যে প্রসিজিওরের অ্যাপ্লাই করে আমরা আসলে উৎপাদকীয় বিশ্লেষণ করি। যেমন আমাদের যদি দেওয়া থাকে যে a² + 4a, তাহলে a² + 4a যদি দেওয়া থাকে, এটার উৎপাদকীয় বিশ্লেষণ যদি আমরা করতে চাই, তাহলে জাস্ট কমন নেওয়া যে এ একটা আমরা কমন নিলাম। কমন নেওয়া মানে ভাগ করা, a² কে a দ্বারা ভাগ করলে a থাকে, 4a কে a দ্বারা ভাগ করলে 4 থাকে। আর কমন নেওয়া কথাটার অর্থ কিন্তু হচ্ছে ভাগ করা। তাহলে কমন নেওয়া মানে হচ্ছে আমাদের ভাগ করা। কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে কিন্তু আসলে ভাগ করা। তাহলে কমন নেওয়া কথাটার অর্থ হচ্ছে আমাদের ভাগ করা। মানে অনেকেই কিন্তু এই জিনিসটা একটু বুঝে না, এই জিনিসটা আমি একটু বলি, সবসময় মনে রাখবেন কমন নেওয়া মানে ভাগ করা। এটা জিনিস যদি আপনি না বুঝেন, তাহলে আপনার জন্য জীবনে অনেক প্যারাদায়ক আপনি সিচুয়েশনে পড়তে পারেন। ধরেন আপনার কোনো একটা সময়, ধরেন a² + 3a, মনে করেন আপনার কাছে আছে যে, আচ্ছা এইভাবে করে দেই, যে 3a² প্লাস মনে করেন 8a আছে। ধরেন আপনাকে আমি বললাম যে আপনি এখান থেকে 3a কমন নেন, ধরেন 3a কমন নেন, যদিও দুটা থেকে a কমন যায়, কিন্তু আমি 3a কমন নিলাম। কমন মাঝে মাঝে জোর করে নেওয়া যেতে পারে, যদিও আমি উৎপাদক বিশ্লেষণে জোর করে কমন নিব না আমরা, কিন্তু আমরা মাথায় রাখবো যে কমন নেওয়া মানে ভাগ করা। আমি যদি 3a² থেকে 3a কমন নেই, তার মানে 3a² কে আসলে 3a দ্বারা আমাকে ভাগ করলে যেটা আসবে সেটা এখানে বসাইতে হবে। 3 তো কাটা গেল, a² কে a দ্বারা ভাগ করলে আমাদের a থাকবে, তার মানে a প্লাস 3a² কে থেকে যদি আমি 3a কমন নেই, a প্লাস হবে। আবার 8a থেকে যদি আমি 3a কমন নেই, তাহলে 8a কে 3a দ্বারা ভাগ করতে হবে। a তো কাটা গেল, a তে থাকতেছে না, 8/3 থাকছে, তার মানে এখানে থাকবে 8/3। তার মানে এইটুক জিনিস মাথায় রাখতে হবে, কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা। অনেকেই শুধুমাত্র এইটুক জিনিস মনে করে যে কমন নেওয়া মানে কি জিনিস, মানে এইভাবে করে লেখার চেষ্টা করে। অ্যাকচুয়ালি কমন নেওয়া মানে ভাগ করা, এই জিনিসটা একটু মনে রাখবেন, এটা আপনার কাজে লাগবে, সামনেও কাজে লাগবে। কমন নেওয়া মানে আসলে ভাগ করা, ঠিক আছে? বুঝছি, ক্লিয়ার? সাফা বলছে যে বড় সংখ্যা কিভাবে ভাঙানো যায় সেটা। আজকে তো আমরা এমসিকিউ, মানে আমরা তো আসলে বিসিএস এর এমসিকিউ পার্টটা নিয়ে আলোচনা করতেছি, সেটাতে তো আপনার অপশনই থেকে যাবে, তাহলে আর সমস্যা নাই। যেদিন আমি রিটেনের পার্ট করাবো এইটার রিটেনের পার্ট, তখন ওইটা আমি বুঝাই দিব যে বড় সংখ্যাগুলো কিভাবে করে করতে হয়। আচ্ছা, তাহলে আমাদের একটা বিষয় গেল হচ্ছে যে আমরা এইটা জিনিস বুঝলাম যে একটা হচ্ছে কমন নিলে কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ করা যায়, উৎপাদক বিশ্লেষণ। দ্বিতীয় হচ্ছে সূত্র প্রয়োগ করা। সূত্র প্রয়োগের মধ্যে আমাদের অনেক কিছু থাকে, সূত্র প্রয়োগ। ওকে,
এখানে দ্বিতীয় জিনিস হচ্ছে সূত্র প্রয়োগ করা। কিছু কিছু সূত্র আছে যেটা ডিরেক্টলি উৎপাদক বিশ্লেষণের সূত্র। একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, আরেকটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এগুলো ডিরেক্টলি উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে। কি কি বলেন তো? একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার উৎপাদক বিশ্লেষণের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ডিরেক্টলি উৎপাদক বিশ্লেষণের সূত্র। 2 নাম্বার হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, তার মানে আসবে হচ্ছে এ প্লাস বি ইন্টু আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা একটা উৎপাদক বিশ্লেষণের সূত্র। আর 3 নাম্বার হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। তো এই কয়েকটা হচ্ছে ডিরেক্ট উৎপাদক বিশ্লেষণের সূত্র, যেই সূত্রগুলো অ্যাপ্লাই করলে আমরা আসলে ডিরেক্টলি উৎপাদক বিশ্লেষণে পেয়ে যাই, তাই না? ডিরেক্টলি উৎপাদক বিশ্লেষণে পাই, ডিরেক্টলি উৎপাদক বিশ্লেষণের সূত্র। কারণ এখানে দেখা যাচ্ছে এগুলো গুণ আকারে আছে, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এগুলো গুণ আকারে আছে। এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এগুলো ডিরেক্টলি আছে। তো আমরা প্রথমত এগুলো জিনিস আমরা করব, সূত্র প্রয়োগ করেও করব, কমন নেওয়া আরও আমরা দেখব। কিন্তু প্রথমত আমরা একটু মধ্যপদ বিভাজন এবং ভাগশেষ যেটা বা বহুপদী উৎপাদক বিশ্লেষণ, এই দুটা দেখব। কারণ আমরা এখন যেহেতু ইম্পর্টেন্ট ম্যাথ করতেছি, প্রথমত আমরা যেহেতু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 3 এবং 5, এই 3 এবং 5কে আমরা ফোকাস করব। আমরা কি 3 আর 5 এই দুইটা পার্ট দেখার জন্য সবাই রেডি আছি কিনা? আমরা আরেকবার সবাই কথাটা লিখে দেন। যদি আমরা রেডি থাকি তাহলে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন এবং বহুপদী উৎপাদক বিশ্লেষণ এই দুটো আমরা দেখব। এইটা আগে দেখে নিব, কারণ আমরা আজকে যেহেতু ইম্পর্টেন্ট জিনিসগুলো করব, আমরা রিভিশন দিচ্ছি যেহেতু। আর প্রত্যেকটা টপিকের উপরে ওই যে আমার কিন্তু ফ্রি ক্লাসগুলো কিন্তু ইউটিউবে দেওয়াই আছে, আপনারা দেখেছেন অবশ্যই। হ্যাঁ, সবাই দেখেছেন ওগুলা ইউটিউবে। আপনি উৎপাদকের উপরেও অনেকগুলো ক্লাস দেওয়া আছে। আচ্ছা, প্রথমে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে মধ্যপদ বিভাজন বা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। আচ্ছা, কোথা থেকে আসছে এগুলো? বেসিক ক্লাস এটা না, এটা কিন্তু রিভিশন ক্লাস। হ্যাঁ, যেটা কেউ যদি এগুলোর বেসিকও শিখতে চায়, যেহেতু সামনে যাদের পরীক্ষা আছে, সামনেই যারা এখানে বেশিরভাগ জন, আমি আশা করবো এখানে বেশিরভাগ জন যারা আছেন তারা 46 BCS এ অংশগ্রহণ করবেন বা সামনেই পরীক্ষা আছে তারাই। তো তাদের জন্য কোথা থেকে আসছে এটা জানার প্রয়োজন নাই, কিন্তু যাদের একটু সময় আছে, মনে করো 2-3 মাস পরেও পরীক্ষা আছে, তারা বেসিক জিনিসগুলা কিন্তু আমার আরও ভিডিও দেওয়া আছে যে কিভাবে করে এই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনটা আসলো, একবারে ডিটেলস ভিডিও কিন্তু আমার ইয়ার মধ্যেই দেওয়া আছে। তো আজকে আমি একেবারে ডিরেক্টলি আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে যাবো যে কিভাবে করে কি করতে হচ্ছে। তো প্রথমত দেখেন যে নিয়মটা হচ্ছে এরকম। আমাদের কাছে যদি এরকম থাকে যে মনে করেন আছে x স্কোয়ার প্লাস 8x প্লাস 15, আমরা আগে এইরকম দেখি যে এখানে যখন সহগটা আমাদের 1 থাকবে, মানে কোনো কিছু যদি না থাকে, এরকম যদি থাকে, তো ব্যাপারটা হচ্ছে এরকম। এটা থাকতে পারে, অথবা x স্কোয়ার মাইনাস মনে করেন আপনার কাছে আছে 10x প্লাস হচ্ছে মনে করেন 21, বা আচ্ছা 21ই থাক। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মনে করেন আছে x স্কোয়ার মাইনাস 10x ধরেন প্লাস 24, x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 24, এরকম। আগে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনটা একটু দিয়ে দিই। স্যার ইউটিউব চ্যানেলের নাম কি স্যার? ওকে, আমার ইউটিউব চ্যানেলের নাম মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান। মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম। মানে আমি মনে করেছি আপনারা এখানে যারা যারা আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারই আছেন, কারণ ইউটিউব চ্যানেলে আমার আর কিছুদিনের মধ্যেই 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো সেক্ষেত্রে মনে করেছিলাম যে এখানে যারা যারা আছেন অ্যাটলিস্ট এরা মনে হয় সাবস্ক্রাইবার আমার ইউটিউব চ্যানেলে। তার মানে অনেকেই আছেন যারা আমার এখনও ইউটিউব চ্যানেলের নামই জানেন না। আচ্ছা, মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান
দেখবেন 1.43 সম্ভবত মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। ওকে, না পেজের নামে না, শুধু মুত্তাসিন পাহলভী না, মুত্তাসিন পাহলভী বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলের নাম। ওকে ঠিক আছে, দেখেন আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে 15 আছে, এখানে 15 যে আছে, আমাদের প্রথম নিয়মটা হচ্ছে এরকম যে, আগে আমি বেসিক নিয়মটা বলি। বেসিক নিয়মটা হচ্ছে এরকম যে সবচেয়ে এই যে এখানে যে দেখতেছেন, ভালো করে শুনেন, ভালো করে মনোযোগ দেন, এখানে যে দেখছেন যে এই জায়গায় আছে এক্স এর উপরে পাওয়ার কি আছে 2 আছে না, পাওয়ার আছে 2, আর এইখানে এক্স এর উপরে পাওয়ার কত আছে 1 আছে, তাহলে 2 এর অর্ধেক তো 1। তো এইখানে সবচেয়ে বড় যেই পাওয়ারটা থাকবে তার অর্ধেক পাওয়ার এখানে হইতে হবে, এইটা আমাদের প্রথম নিয়ম। তাহলে এখানে 2 এর এই যে কিছু নাই মানে তো 1 পাওয়ার আছে, 2 এর অর্ধেক পাওয়ার আছে, হইল প্রথম কাজ এটা। সেকেন্ড বেসিক নিয়মটা হচ্ছে যে সবচেয়ে বড় পাওয়ারের সাথে যেই সহগটা থাকে, সহগ আছে এখানে 1, আর এমনিতে যে সহগটা আছে এই দুটার গুণফল আছে, এখানে তো 1 থাকলে জাস্ট এইটাই 15, এই 15 আমাকে গুণ করে মিলাইতে হবে, গুণ করে 15 মিলাইতে হবে। এবং এইখানে যেই জিনিসটা আছে এখানে যদি প্লাস থাকে তাহলে আমাদেরকে প্লাস করে এই 8টা মিলাইতে হবে। অর্থাৎ এরকম যে 5 আর 3 যোগ করলে আমাদের 8 হয়, তাহলে 5 আর 3 যোগ করলে 8 হয়, 5 আর 3 গুণ করলে 15 হয়। যেহেতু এখানে প্লাস আছে তাই যোগ করে আমি মিলাবো আর গুণ করে আমরা 15 মিলাবো, মানে যোগ করে 8 মিলাবো, গুণ করে 15 মিলাবো। এইবার আমাদের অ্যান্সারটা কি দিব দেখেন, যে যেহেতু +5 আর +3 যোগ করলে +8 হয়, +5 আর +3 গুণ করলে +15 হয়, তার মানে আমাদের অ্যান্সার হবে x + 5 ইন্টু হবে x + 3, এটাই হবে আমাদের অ্যান্সার। যদি আমরা যখন ছোটবেলায় যখন আমরা এটাকে অ্যাকচুয়ালি আরো 2টা লাইন লিখতাম, কি লাইন লিখতাম আসলে কিছুই না, কাহিনী এটাই যে x² প্লাস এই কে আমরা ভেঙে লিখতাম যে 5x + 3x প্লাস হচ্ছে 15। এইবার এখান থেকে আমরা x কমন নিছি, তাহলে হয়তো x × x + 5, এখানে 3 কমন নিয়েছি, x × x + 5, তাহলে x + 5 এখানে, x + 5 দুইটা থেকে কমন, x + 3 এখানে, এটাই লিখতাম। তো এইটা না লিখে আমরা ডিরেক্টলি এইভাবে করে করব। আরেকবার আমরা দেখি, ব্যাপারটা বোঝার চেষ্টা করি। যদি এখানে 1 থাকে, 1 আর 21 গুণ করলে তো 21ই হবে, তাহলে গুণ করে 21 মিলাইতে হবে। এখানে যেহেতু প্লাস আছে তার মানে যোগ করে আমাকে 10 মিলাইতে হবে। পৃথিবীতে কোন 2টা সংখ্যা আছে যারা যোগ করলে 10 হয়, গুণ করলে 21 হয়? তাহলে আমরা জানি 7 আর 3 যোগ করলে 10 হয়, 7 আর 3 গুণ করলে 21 হয়। 7 আর 3 যোগ করলে 10 হয়, 7 আর 3 গুণ করলে আমাদের কি হয়? হ্যাঁ, গুণ করলে আমাদের হয় কি? গুণ হয় আমাদের হচ্ছে গুণ করলে 21 হয়। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াবে? ডেফিনেটলি এটার অ্যান্সার x + 7 × x + 3 হবে না। কেন হবে না? কারণ এইখানে তো +10 নাই, এখানে আছে -10। তাহলে -10 থাকলে কি সমস্যাটা হলো? সমস্যাটা কি দাঁড়াইলো? সমস্যাটা যেটা দাঁড়ালো, সমস্যাটা হচ্ছে যে আমরা যদিও প্রথমত আমরা চিন্তা করব যে এই 5 আর 3 যোগ করে আমাকে এটা মিলাইতে হবে 10, 5 আর 3 গুণ করলে 21 হয়। কিন্তু এখানে যদি মাইনাস থাকে তাহলে দুইটারই আগে মাইনাস দিয়ে দিব। কেন সেটা বলছি। x - 7 ইন্টু হবে x - 3। কেন? কারণটা কি? বিষয়টা হচ্ছে 7 আর 3 যোগ করলে 10 হয়, কিন্তু আমার এখানে আছে -10, সেইটা হচ্ছে -7 আর -3 যোগ করলে আসলে -10 হয়। -7 আর -3 যোগ করলে কত হয়? -10 হয়। আর -7 আর -3 গুণ করলে মাইনাসে মাইনাসে +21 হয়। এই জন্য দুইটাতেই আসলে আমাদের মাইনাস বসবে। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝলাম? কাহিনী কি বুঝলাম? দুইটাতে কেন মাইনাস বসলো বুঝলাম। কারণ -7 আর -3 যোগ করলেই আসলে -10 হয়, -7 আর -3 গুণ করলে মাইনাসে মাইনাসে +21 হয়। আসলে বিষয়টা হচ্ছে এটা। ক্লিয়ার? বুঝেছি। আসলে বিষয়টা হচ্ছে এরকম। ওকে, ঠিক আছে। এখন আমরা যদি এইভাবে করে চিন্তা করি, আবার ওই একই ব্যাপার, এখানে যেহেতু 1 আছে তার মানে গুণ করে আমাকে মিলাইতে হবে, গুণ করে আমাদেরকে মিলাইতে হবে কত? গুণ করে আমাকে 24 মিলাইতে হবে। আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, এই জায়গায় একটু সবাই এই জায়গাটাতে আমি 4টা 4 রকমের দিতে চাইছিলাম, এইটা দিয়ে দেন যে x² + 10x - 24, কারণ 4টা 4 রকমের হইতে হবে। এইটা দুটাই প্লাস, এটাতে প্রথমে প্লাস পরে প্রথমে মাইনাস পরে প্লাস, এবার প্রথমে প্লাস পরে মাইনাস, এটাতে দুটাই মাইনাস, এভাবে করে। ওকে, এইবার আমি যদি বলি
এইবার এইখানে আছে মাইনাস, তাহলে 1 ইন্টু 24 মানে 24 গুণ করে মিলাইতে হবে, কিন্তু এই জায়গাটাতে আছে মাইনাস। তাহলে মাইনাস থাকা মানেটা কি? আসলে মাইনাস থাকা মানে ডেফিনেটলি আমরা আসলে বিয়োগ করে মিলাবো, মানে বিয়োগ করে আমরা 10 মিলাবো, কিন্তু গুণ করে আমরা 24 মিলাবো। আমরা জানি 12 আর 2 গুণ করলে হয় 24, আর 12 থেকে 2 বিয়োগ করলে হয় 10, 12 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 10। এই পর্যন্ত। এখন কথা হচ্ছে, আপনি এখন চিন্তা করতে পারেন x প্লাস 12 ইন্টু এক্স প্লাস 12 হবে, এক্স প্লাস 2 হবে, এইটা হবে নাকি দুইটারই আগে মাইনাস হবে, নাকি একটা প্লাস একটা মাইনাস হবে? এইটাও মনে রাখা খুবই সহজ। কিভাবে সহজ? একটু ব্যাপারটা চিন্তা করেন। আমাকে তো গুণ করে 24 মিলাইতে হবে, কিন্তু এখানে আছে মাইনাস, তার মানে মাইনাস 24 মিলাইতে হবে। মাইনাস হইতে হইলে একটা প্লাস একটা মাইনাস হবে, এটা ডেফিনেটলি আমরা শিওর। একটা প্লাস হবে একটা মাইনাস হবে, না হলে তো আর মাইনাস 24 মিলবে না গুণ করে। তাহলে গুণ করতে হইলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস হলে তো প্লাস হয়ে যেত এখানে। তার মানে একটার আগে প্লাস বসবে, একটার আগে মাইনাস বসবে। অ্যান্সার হচ্ছে কোনটার আগে প্লাস বসবে, কোনটার আগে মাইনাস বসবে। এখানে যদি প্লাস প্লাস আছে, তার মানে এখানে আমরা বড়টার আগে প্লাস বসাবো, ছোটটার আগে মাইনাস বসবো। কেন? তাহলে প্লাস 12 আর মাইনাস 2 যোগ করলে, এই যে প্লাস 12 মাইনাস 2, এই দুটা যোগ করলেই কিন্তু প্লাস 10 আসবে, যেই 10টা এখানে আছে। আর প্লাস 12 আর মাইনাস 2 গুণ করলে কি আসবে? গুণ করলে কিন্তু আসলে মাইনাস 24 আসবে। তার মানে বড়টার আগে প্লাস বসবে, আর ছোটটার আগে কি বসবে? মাইনাস বসবে। ছোটটার আগে আসলে আমাদের মাইনাস বসবে। ক্লিয়ার? বুঝেছি স্যার? আমি mpvian.com অ্যাডমিট হয়েছিলাম 1000 টাকা দিয়ে। কবে ক্লাস শুরু হবে জানতে পারি? আপনি ভর্তি হওয়ার সময় জানেন না 15ই মে থেকে শুরু হবে? মানে মানে কবে থেকে শুরু হবে এটা না জেনেই ভর্তি হয়েছেন? 15ই মে থেকে শুরু হবে, এটা তো লিখাই আছে। হ্যাঁ হ্যাঁ, লাইভ ক্লাস শুরু হবে 15ই মে থেকে। আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। দেখেন এইবার দেখেন, আমরা যদি এইবার বলি 24, 1 আর 24 গুণ করলে 24, গুণ করে আমাকে 24 মিলাইতে হবে। আর এখানে যেহেতু মাইনাস আছে, বিয়োগ করে 10 মিলাইতে হবে। তার মানে আমরা জানি 12 আর 2 গুণ করলে হচ্ছে 24, 12 থেকে 2 বিয়োগ করলে 10, কিন্তু এখানে মাইনাস আছে, মানে একটাতে প্লাস হবে একটাতে মাইনাস হবে। যেহেতু এখানে মাইনাস আছে, বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, অর্থাৎ x মাইনাস হবে 12, x প্লাস হবে 2। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? x মাইনাস হবে, হ্যাঁ অ্যাডমিট যে কোনো সময় হইতে পারবেন। আগামী মানে 15ই মে থেকে কোর্স শুরু হবে। এই যে 0132082085 এই নাম্বারে কল করে অ্যাডমিট হতে পারবেন, অথবা mpvian.com ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই। একজন বলছে x প্লাস 6 আর x মাইনাস 4 করলেও তো হয় স্যার। এই যে দেখেন, ওই যে ওনার সমস্যা কোথায় হয়েছে বলেন তো? এই যে ওনার সমস্যা কোথায় হয়েছে? x প্লাস 6 আর x মাইনাস 4 করলে হয় যে। আপনারা একটু বলতে পারবেন এটা করলে হবে কি হবে না? উনি একটা চমৎকার কোশ্চেন, মানে চমৎকার ভুলের দিকে গেছেন। হ্যাঁ, উনি যে ভুলটা করছেন বলেন, বলছে যে x স্কোয়ার প্লাস 10x, মনে করেন এইটা আছে, বা মাইনাস 24 আছে। উনি বলছে হ্যাঁ 6 আর 4 করলেও তো হয় স্যার। হয় আসলে, হয় আসলে। আমাকে বলেন, আমি কি বলছি? যে গুণ করে 24 মিলাইতে হবে। এখানে যেহেতু মাইনাস আছে, এখানে মাইনাস থাকলে এই দুটা বিয়োগ করে আমার এইখানের মানটা পৌঁছাইতে হবে। 6 থেকে 4 বিয়োগ করলে কি 2 হয়? অ্যান্সার হচ্ছে হয় না। তার মানে এটা আমাদের হবে না। আমাদের এমন কিছু লাগবে যাদের গুণফল হচ্ছে 24 কিন্তু বিয়োগফল হচ্ছে 10, তাহলেই হবে। কথা কি বোঝা গেছে? তাহলে বোঝা গেছে ওইটা কখন হইতো? ওইটা কখন হইতো? ওইটা হইতো যদি আমাদের থাকতো x স্কোয়ার প্লাস বা মাইনাস 10x প্লাস 24 যদি হইতো, অথবা এখানে মাইনাস থাকলেও হইতো। এখানে যদি প্লাস আছে তাহলে আমাদেরকে গুণ করে 24, হ্যাঁ গুণ করে 24 আর কি যোগ করে আমাদের 10 মিলাইতে হইতো। তখন আমাদের অ্যান্সার হইতো x প্লাস 6 ইন্টু x প্লাস 4। অথবা আপনার যদি এই কোশ্চেনটাও যদি থাকতো x স্কোয়ার মাইনাস 10x প্লাস 24, তখনও আমাদের গুণ করে 24, যেহেতু এখানে প্লাস আছে যোগ করে আমাদের 10, তাহলে 6 আর 4 যোগ করলে 10 হয়, কিন্তু এখানে মাইনাস থাকার ফলে দুইটারই আগে মাইনাস বসবে। অ্যাকচুয়ালি x মাইনাস 6 ইন্টু x মাইনাস 4 হইতো। কিন্তু আপনার যদি এই জায়গায় মাইনাস থাকে, এই যে কাহিনী হচ্ছে যদি আমাদের এই জায়গায় থাকে মাইনাস, এখানে মাইনাস এখানে থাকুক আর এখানে থাকুক, তখন আমাদের লাগবে কি মাইনাস করে আমাদের আসলে 10 মিলাইতে হবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি দাঁড়াবে? এখানে যেহেতু প্লাস আছে 10, তার মানে এখানে প্লাস, এটা মাইনাস হবে, তার মানে x প্লাস 12 ইন্টু হবে x মাইনাস 2। আর যদি এইখানে মাইনাস যদি থাকে, ওই আবার
এই মাইনাসের ফলে 12 আর 2 বিয়োগ করলে আসলে 10, 12 আর 2 গুণ করলে 24, কিন্তু এখানে মাইনাস আছে মানে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, তার মানে x মাইনাস 12 ইন্টু হবে x প্লাস হচ্ছে 2। এই চারটা ক্লিয়ার হইলে আমার মতে সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সবাই কি বুঝেছি? সবাই ক্লিয়ার? বুঝেছি। 6 আর 4 যোগ করলে, যোগ করে মিলাবো কখন? যখন এইখানে প্লাস থাকবে তখন আমরা যোগ করে মিলাবো, আর বিয়োগ করে মিলাবো কখন? যখন এইখানে আমাদের বিয়োগ চিহ্ন থাকবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে না? ওকে। আচ্ছা, একটা জিনিস আমি আরেকটা জিনিস বলে রাখতে চাই আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখতে চাই, সেটা হচ্ছে এমন না পৃথিবীতে আপনি আমাকে যা দিলেন ইচ্ছা মতো দিলেন, স্যার এখন উৎপাদকে বিশ্লেষণ করে দেন যে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস মনে করেন আপনি দিলেন 3, স্যার আপনি খুব পারেন উৎপাদকে বিশ্লেষণ করে দেন স্যার। এইটা অ্যান্সার হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে এই যে দেখেন 1 আর 3 গুণ করলে 3, গুণ করে 3, আবার যোগ করে কত হয়? যোগ করে হচ্ছে 6। মিলে পৃথিবীতে এমন কোনো সংখ্যা আছে যারা গুণ করলে 3 হবে কিন্তু যোগ করলে 6 হবে? এমন কিছু সংখ্যা আছে? নাই। তাই এর উৎপাদকে বিশ্লেষণ নাই, উৎপাদকে বিশ্লেষণ হবে না, মানে মিডিল টার্ম করা যাবে না, উৎপাদক বিশ্লেষণ হবে না। আপনি ইচ্ছা মতো দিলেন আর করে দেওয়া যাবে এমন কিন্তু বিষয়টা না, এমন কিন্তু বিষয়টা না। কথা কি বোঝা গেছে? আপনার ইচ্ছা মতো দিলেই হয়ে গেল না, মানে উৎপাদক বিশ্লেষণ আপনার ইচ্ছা মতো দিয়ে দিলেই হবে না, উৎপাদক বিশ্লেষণ দিলেই হবে না যে হ্যাঁ স্যার আপনি করে দেন এটা, এখন আপনি খুব পারতেছেন এখন এটা করেন না, আপনার ইচ্ছা মতো দিলেই হয়ে যাবে না, ওটা লাগবে। পৃথিবীতে এমন কোনো সংখ্যা লাগবে যাদের গুণফল 3 এবং যোগফল হচ্ছে 6, এটা লাগবে, তাহলেই করা যাবে। গেল? আচ্ছা, সেকেন্ড কথা যে মনে করেন আপনাকে আমি যদি বলি x⁶ প্লাস, ভালো করে বুঝেন, x⁶ প্লাস মনে করেন তারপরে আছে 8x³ 8 ধরেন 8x² প্লাস, আচ্ছা প্লাস হচ্ছে মনে করেন 15। আপনারা আমাকে বলেন তো এই জিনিসের উৎপাদক বিশ্লেষণ করা যাবে কি যাবে না? ইয়েস অর নো? এইটার উৎপাদক বিশ্লেষণ করা যাবে কি যাবে না? এইটার মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যাবে কি যাবে না? ইয়েস অর নো? আমি একটু জানতে চাই। হ্যাঁ, করা যাবে কি যাবে না? অস্থির 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 বেশিরভাগই সঠিক অ্যান্সার দিয়েছে। এটার অ্যান্সার হচ্ছে নো, যাবে না। কেন যাবে না? কারণ এখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারের অর্ধেক পাওয়ার থাকলে করা যাইতো। প্রথম দেখতে হবে এই পাওয়ারের অর্ধেক পাওয়ার আছে কিনা, অর্থাৎ এটা যদি এরকম থাকতো x⁶ প্লাস 8x³ প্লাস 15, যেহেতু অর্ধেক পাওয়ার আছে, সেকেন্ড ক্রাইটেরিয়া আমরা দেখব যে এইটার যে 5 আর 3 গুণ করলে 15 হয়, যোগ করলে 8 হয়, যেহেতু এখানে প্লাস আছে, তাহলে দুইটা ক্রাইটেরিয়া মিলে মানে এর মিডিল টার্ম করা যাবে, উপরেরটার করা যাবে না, কারণ অর্ধেক পাওয়ার নাই। অর্ধেক পাওয়ার থাকলে করা যাবে। দ্বিতীয়টাতে মানে অর্ধেক পাওয়ার থাকতে হবে প্লাস আবার তারপরে আবার দেখতে হবে যে হ্যাঁ গুণ করে এটা মিলছে কিনা, এখানে যোগ থাকলে যোগ করে এটা মিলে কিনা, এইটা দেখতে হবে। দুইটা জিনিস খুইলে তারপরে আসলে করা যাবে, ঠিক আছে? মানে এইটা কিন্তু হবেই না, এটার মিডিল টার্ম করা যাবে না, নিচেরটার করা যাবে। নিচেরটার যদি আমরা করা শুরু করি তাহলে আমরা এটাকে একটু ভেঙে ভেঙে করব। x⁶, তার মানে এখানে যেহেতু x³ আছে তার মানে এটাকে 5x³ আর 3x³ ভেঙে নিব। আমি ভেঙে ভেঙে করে দেখাচ্ছি আগে। 5x³ প্লাস হচ্ছে 3x³ প্লাস হবে হচ্ছে 15। তাহলে দেখেন এখানে x³ কমন নিলে আসবে, আমি x⁶ কে x³ দ্বারা যদি ভাগ করি তাহলে থাকবে x³ প্লাস হচ্ছে আমাদের 5। আবার এখানে যদি আমাদের প্লাস আবার একটা যদি আমরা 3 কমন নেই তাহলে থাকবে হচ্ছে x³ প্লাস আমাদের 5। তার মানে আমাদের আলটিমেটলি দাঁড়ালো x³ প্লাস 5 ইন্টু হচ্ছে x³ প্লাস হচ্ছে 3। তাহলে আমাদের এইটা হইলো আমাদের অ্যান্সার। তো এইটা থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন, কাহিনী একটা জিনিস বুঝতে পারলেন যে এখানে আমাদের যে
এই জিনিসগুলা যে আসতেছে এইভাবে করে কিন্তু আমাদের আসলে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি কখনো কি এই দুইটা মনে করেন যে এইটার পাওয়ার যদি অর্ধেক না হয় তাহলে সমস্যাটা কোথায়? আপনি মনে করেন x⁶, হ্যাঁ, প্লাস মনে করেন এখানে লিখলেন 5x², এখানে লিখলেন 3x², প্লাস লিখলেন 15, তাহলে কখনোই এই দুইটা গুণ করলে তো আসলে এই দুইটার গুণফলের সমান হবে না, কারণ 15x⁶ তো হবে না, এখানে এই দুটা গুণ করলে 15x⁶ হবে। যাই হোক, এটা মনে রাখলেই হয়। আমি যে দুইটা ক্রাইটেরিয়া মনে রাখতে বললাম, এই দুটা ক্রাইটেরিয়া মনে রাখলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আসলে আমরা একটু দুমদাম কয়েকটা উৎপাদক বিশ্লেষণ করে ফেলি। বলেন x² - 6x + 5, একটু তাড়াতাড়ি বলেন দেখি, এগুলো একটু বলে দেন আমাকে, দুমদাম করে বলে দেন, ধুমধাম তাড়াতাড়ি। তাহলে এখানে যেহেতু 6 আছে এবং এই জায়গায় প্লাস থাকলে কি হবে? যোগ করে 7 মিলাইতে হবে, গুণ করে 6, তার 6 আর 1 যোগ করলে 7 হয়, 6 আর 1 গুণ করলে 6 হয়। কিন্তু এখানে মাইনাস থাকলে দুইটারই আগে মাইনাস বসবে, তার মানে x - 6 x - 1, তার মানে গ নাম্বারটা অ্যান্সার। রাইট, বুঝেছি। এই যে দেখেন, ওই যে একজন যে বলছিল স্যার 3 আর 2, ওনার মতে 3 আর 2 হয়ে যাবে কিন্তু, তাই না? কারণ 3 দ্বিগুণে তো 6 হয়। হ্যাঁ, 3 দ্বিগুণে 6 হয় না, ওনার মতেও হবে না, কারণ আলটিমেটলি তো যোগ করেও 5ও নাই আর কি, ওনার মতেও হবে না ওইটা। ঠিক আছে, বুঝছেন? ক্লিয়ার, কথা বুঝা গেছে? তাহলে 6 আর 1 গুণ করলে 6 হবে, 6 থেকে 6 আর 1 যোগ করলে 7 হবে। যোগ কেন করলাম? এই জায়গায় প্লাস আছে তাই, যেহেতু এখানে মাইনাস আছে দুইটার আগে মাইনাস বসাবো। তাহলে কি হয়ে গেল? এই যে -6 - 1 মিলে -7, -6 আর -1 গুণ করলে +6। ক্লিয়ার, বুঝেছি? পারবো? ওকে। পরীক্ষা আসছে কোনগুলা? পরীক্ষায় না আসাগুলো করায় লাভ নাই। এখন লাস্ট পর্যায়ে যেগুলো আমাদের পরীক্ষা, কই কি পরীক্ষাগুলো দেয়নি নাকি? হ্যাঁ, আচ্ছা, এটা করে ফেলেন। 2-1টা পরীক্ষা আসছে, এগুলো সহজ জিনিস তো পরীক্ষা দেয় না সাধারণত। এগুলো সহজ জিনিস, এগুলো BCS এ দেওয়ার চান্স একটু কম, কিন্তু এইটা না করলে পরেরগুলো পারাটা ডিফিকাল্ট আর কি। অনেকে আবার এগুলোও পারে না, সেই জন্য একটু টাইমটা নষ্ট করতে হচ্ছে এই জায়গায়। আচ্ছা, এখানে মাইনাস আছে, তার মানে গুণ করে 10 মিলাইতে হবে, বিয়োগ করে 3 মিলাইতে হবে। তাহলে আমরা বুঝি যদি যে বিয়োগ করে 3 গুণ করে 10, আমরা জানি 5 আর 2 গুণ করলে 10 হয়, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়। তাহলে মাইনাস থাকলে কিন্তু এখানে মাইনাস মানে বিয়োগ করে 3 মিলাইতে হবে, গুণ করে 10 মিলছে। ওকে, ঠিক আছে। কিন্তু এখানে মাইনাস থাকা মানে হচ্ছে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস। তাহলে -5 + 2 মানে হচ্ছে -3, আর -5 আর +2 গুণ করলে -10 পাওয়া যাবে। তার মানে x - 5 x + 2, x - 5 x + 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাও তো জানি না, দুইটাতে সঠিক অ্যান্সার দেওয়া আছে, তাই না? দুটাই তো সঠিক মনে হচ্ছে, ক আর ঘ। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, আমি চলে যাই। এগুলো আর টাইম নষ্ট করে। আচ্ছা, নিজেরা করেন, এইটা একটু বলেন, নিজেরা একটু 45 নম্বরের অ্যান্সার বলেন। ক খ কোনটা হবে অ্যান্সার? 45 নম্বরের অ্যান্সারটা নিজেরা বলেন। কালকে আপনাদের বাংলাদেশ বিষয়াবলীর উপরও পরীক্ষা ক্লাস হবে, অঙ্কেরও ক্লাস হবে ইনশাল্লাহ। আমরা আস্তে আস্তে অন্যান্য সাবজেক্টগুলো এক এক করে ইনক্লুড করব। আমার আবার সবচেয়ে প্রিয় সাবজেক্টের মধ্যে একটা আছে যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, মানে আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে। হয়তোবা আমার এখানে এক্সপার্টরাই ক্লাস নিবে, তার সাথে আমার যেহেতু পছন্দের সাবজেক্ট আছে আন্তর্জাতিক বিষয়টা, আন্তর্জাতিকের উপরে বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জাতিসংঘের উপরে একটা আমি ক্লাস নিতে পারি, সবগুলা মিলায় একটা ক্লাস নিতে পারি আপনাদের জন্য। তো আপনারা সবাইকে আমন্ত্রিত আর কি। ক্লাস টাইম হচ্ছে 8টার দিকে প্রথম ক্লাস হবে, দ্বিতীয় ক্লাসটা হয়তো বা 10টার দিকে হবে আগামীকালকে। ওকে, ঠিক আছে। দেখেন, এটার উৎপাদক বিশ্লেষণ। তাহলে আমরা কি করব? বিষয়টা হচ্ছে এরকম যে এখানে
35 আছে। 35-এর যে বিষয়টা আমরা যদি এভাবে চিন্তা করি, এখানে মাইনাস আছে, তার মানে বিয়োগ করে 2 আর গুণ করে 35, তার মানে 7 আর 5 গুণ করলে 35 হয় আর বিয়োগ করলে 2 হয়। কিন্তু এখানে মাইনাস আছে, তার মানে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, মানে -7 + 5 মিলে -2, -7 + 5 গুণ করলে আসলে -35, তার মানে x - 7 x + 5। ওকে, ঠিক আছে। আমরা এবার যৌগিক মধ্যপদ, যৌগিক, এই যে যৌগিক হ্যাঁ স্যার, আপনার ইন্টারন্যাশনালের ক্লাস চাই। ওকে ওকে, ঠিক আছে। ওকে, খেয়াল করেন, আচ্ছা যে 3x² + x - 10 এর উৎপাদক বিশ্লেষণ কোনটি? স্যার, আমি লগইন নাম্বারটা দিয়ে প্রাইভেট গ্রুপে দিয়েছি, যেটা অ্যাপ্রুভ করলে রেকর্ডেড ক্লাস দেখতে পারবো ওয়েবসাইটে। অর্ণব বর্মন। আচ্ছা, ইনশাল্লাহ যদি সমস্যা থেকে থাকে, মানে অ্যাপ্রুভ নিয়ে সমস্যা থেকে থাকে, ওই নাম্বারে একটু কল করে ক্লাসটার পরে একটু কল করেন আর কি, ঠিক আছে? ওকে, যদি 12 ঘন্টা হয়ে যায় কিন্তু অ্যাপ্রুভ হয় নাই, এরকম যদি হয়ে থাকে। ওকে, দেখেন যৌগিক মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মানে এইখানে দেখেন, এখানে 3 আছে, এর আগে সবগুলোতে এখানে কত ছিল? 1 ছিল, মানে কিছু ছিল না, কিন্তু এখানে 3 আছে, তাহলে কি করব? আচ্ছা, এটা নর্মাল মানে বেসিক প্রসিজিওরটা আগে আমি দেখাই। মনে করেন 3x² + x - 10, এটা বেসিক প্রসিজিওরটা দেখাচ্ছি। 3x² + x মাইনাস হচ্ছে 10, এইটার বেসিক যেই সিস্টেমটা সেটা আমি যদি দেখাই, তাহলে বিষয়টা এরকম যে 3 আর 10 গুণ করলে কত হবে? 30। 3 আর 10 মানে এই দুটো তো গুণ করতে হবে, প্রথমেই আমি বলতেছিলাম। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, গুণ করে আমাকে 30 মিলাইতে হবে, এবং বিয়োগ করে এখানে কিছু নাই মানে তো 1 আছে, x এর সাথে তো 1 আছে, মানে বিয়োগ করে 1 মিলাইতে হবে। পৃথিবীতে কোন দুইটা জিনিস বিয়োগ করলে 1 হয় কিন্তু গুণ করলে 30 হয়? আমরা জানি 6 আর 5 গুণ করলে হচ্ছে 30, বিয়োগ করলে 1 হয়। কিন্তু এখানে যেহেতু প্লাস আছে, তার মানে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস। অর্থাৎ আমি যদি ভেঙে করি, তাহলে বিষয়টা দাঁড়াবে যে 3x² প্লাস হবে 6x, মাইনাস হবে 5x, মাইনাস হচ্ছে 10। তার মানে এখান থেকে আমরা যদি 3x কমন নেই, তাহলে আসবে x + 2, -5 কমন নিলেও আসবে আমাদের হচ্ছে x + 2, তার মানে আমাদের আসবে হচ্ছে x + 2 × 3x - 5। এটা হচ্ছে আমাদের নর্মাল প্রসিজিওর। কিভাবে করে করব, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল প্রসিজিওর, যে আমাদের এই যৌগিক মধ্যপদ বিশ্লেষণ আমরা কিভাবে করব। এখন আমাদের শর্টকাটে আমাদের একটা সিস্টেম আছে, শর্টকাট প্রসিজিওর কি? শর্টকাটে একটা প্রসিজিওর আছে, যদি মনে রাখতে পারেন মনে রাখেন। হ্যাঁ, শর্টকাট প্রসিজিওরটাও খুবই চমৎকার একটা কোশ্চেন, চমৎকার। ধরেন আপনি পেয়ে গেছেন যে +6 আর -5 পেয়ে গেছেন, রাইট? পাইছেন তো নাকি? পাইছেন মনে করেন। এইটার আমরা একটু শর্টকাটটা আমরা একটু দেখি কিরকম হবে। শর্টকাটে আমরা যেটা করব, যে শর্টকাটে আমি অ্যান্সার লেখার চেষ্টা করব। কিভাবে অ্যান্সার লেখার চেষ্টা করব? আমি +6 আর -5 যখনই পেয়ে গেছি, আমি মনে করব যে আমার তো x + 6 × x - 5ই অ্যান্সার হওয়ার কথা আগের নিয়মে, যদি খালি সামনে 3 না থাকতো। যদি খালি সামনে কি না থাকতো বলেন? যদি শুধু সামনে 3 না থাকতো, তাহলেই তো আমার আগের মতোই অ্যান্সারটা হইতো, যে আগের মতো অ্যান্সার হলে এরকম অ্যান্সার হইতো, তাই না? যদি সামনে এই জায়গায় 3 না থাকতো, 3 থাকার ফলেই তো আর আমার ওই অ্যান্সারটা আগের মতো হয় নাই। এই যে 3 যে আছে, এই 3 দ্বারা এই পরের টার্মটাকে দুই পাশে আপনি ভাগ করে দিবেন। 3টাকে আমি দুই পাশে আমরা ভাগ করে দেব। হ্যাঁ, দুই পাশে আমরা ভাগ করে দেব। এবার শোনেন, মনোযোগ দেন। ভাগ করে দিলাম, এখন এটা তো কাটাকাটি যায়, এটা কাটাকাটি করলে 2 আসে, তার মানে আমাদের থাকলো এখানে x + 2। যেটা কাটাকাটি যাবে না, একে আবার এবার আমরা 3 দ্বারা গুণ করে দেব। 3 দ্বারা এবার যদি গুণ করি, মানে 3 দ্বারা গুণ করা মানে এই 3টাকে জাস্ট বাদ দিয়ে আমরা লিখে দেব। মানে 3 দ্বারা যদি গুণ করি, তাহলে এই 3টা এখানে আসলে 3x মাইনাস হবে 5। এই যে দেখেন 3x - 5 x + 2।
মানে এই শর্টকাটটা আপনি যদি মনে রাখতে পারেন তাড়াতাড়ি হবে। আরেকবার বলি আমি, ভালো করে দেখেন, ভালো করে দেখেন। আপনার এইটুক জিনিস আসার পরে আপনার কিন্তু খুবই সহজ, খুব কঠিন কিছু না। একবার জিনিসটা বুঝে নেন যে আমার তো নর্মালি হওয়ার কথা ছিল যে x + 6 ইন্টু হচ্ছে x - 5 হওয়ার কথা ছিল, কিন্তু সামনে যেহেতু 3 আছে তাই হয় নাই, কারণ যৌগিক ওগুলাতে তো 3 আছে জন্যই হয় নাই। এখানেও 3 দ্বারা ভাগ করবো, এখানেও 3 দ্বারা ভাগ করবো। 3 দ্বারা ভাগ করলে তো এখানে 2 হয়, তার মানে x + 2, কিন্তু এখানে 3 দ্বারা ভাগ যায় না, তাহলে একে গোটাটাকে 3 দ্বারা গুণ করে দেবো। 3 দ্বারা গুণ করলে হবে 3x - 5, এই আর কি কাহিনী। এইটা হচ্ছে আমাদের শর্টকাট। এই শর্টকাটটা মনে রাখলে আর একটু দ্রুত করা যাবে এই যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। যেমন এইটা একটু করার চেষ্টা করেন দেখি। বলেন 3x² + 11x - 4, বলেন 3x² + 11x - হচ্ছে 4, বলেন কি হবে, কিভাবে করব আমরা, কি বললাম বলেন, বলেন তো কি বললাম। প্রথমে হচ্ছে আমাদের 3 আর 4 গুণ করলে কত হয়, 3 আর 4 12। যেহেতু এখানে মাইনাস আছে তার মানে বিয়োগ করে আমাদেরকে 11 মিলাইতে হবে, গুণ করে 12, তাহলে 12 আর 1 গুণ করলে 12 হয়, বিয়োগ করলে 11 হয়। যেহেতু আমাদের +11 আছে তাহলে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস। তার মানে আমাদের অ্যান্সার হওয়ার কথা ছিল x + 12 ইন্টু হচ্ছে x - 1, এটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সামনে 3 আছে, তাহলে 3 দ্বারা এখানেও ভাগ হবে, এখানেও ভাগ হবে। একে ভাগ করলে তো 4 হয়ে যায়, 3 4 12, কিন্তু একে তো ভাগ করা যায় না, তাহলে একে 3 দ্বারা গুণ করে দেবো, তাহলে 3x - 1 হবে। বুঝছি কি বুঝি নাই, আমরা একটু জানতে চাই, বুঝলাম কি কাহিনী কি বুঝলাম, আমি একটু জানতে চাই। একেবারে ধুমধাম ক্লিয়ার হয়েছি, বুঝছি কি আমরা কাহিনী কি বুঝছি, কাহিনী বুঝলাম, তাহলে শর্টে কিন্তু তাড়াতাড়ি করা যাবে। অস্থির অস্থির ক্লিয়ার, পারবো? বলেন তো এটার কাহিনী বলেন, ধুমধাম করে এটার কাহিনী বলেন, ধুমধাম ধুমধাম অ্যান্সার হবে। টু এক্স স্কোয়ার প্লাস 7x - 4, এটার করলে কি হবে? সাম্প্রতিক বিষয়ে ক্লাস চাই, সাম্প্রতিক বিষয়ে ক্লাস নিব নি, সমস্যা নাই, প্যারা নাই, সাম্প্রতিক বিষয়ে ক্লাস হবে, সমস্যা নাই। আমি কালকে মনে হয় ওই যে আমাদের একজন ক্লাস নিবে এক্সপার্ট, যিনি সংবিধানের উপর আপনাদের ক্লাস নিতে পারে। আগামীকালকে হয়তো বা সংবিধানের উপর আপনাদের বাংলাদেশি বিষয় বলে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে আমি ক্লাস দিয়ে দিব। তবে এইবার 46 BCS আপনাদের যতটা অন্যান্য সাবজেক্টে সহযোগিতা করতে পারতেছি, তার চেয়ে এর পরে যেগুলো পরীক্ষা থাকবে আপনার BCS প্রাইমারি, নিবন্ধন, 47 BCS সবগুলোতে আপনারা সকল সাবজেক্টের ইনশাআল্লাহ আপনারা ইয়েগুলো পেয়ে যাবেন। অসমতার ক্লাসটা ইউটিউবে আপলোড দেওয়া নেই, কারণ অসমতার ক্লাসটা হয়তো আমি আরেকবার নিব আর কি, অসমতার ক্লাসটা আরেকবার নিব, কারণ অনেকেই চেয়েছে আর কি, ওই দিন পায় নাই, আমি ডিলিটও করে দিছিলাম, ঠিক আছে, ওইটা আরেকবার নিব হয়তো বা, সেজন্য আর আপলোড দেই নাই। যারা ক্লাসটা করেছে উপকৃত হয়েছিল, কিন্তু যারা করেছেন তারাও আরেকবার করবেন আর কি, সমস্যা নেই, ওটা আরেকবার করে দেব। তাহলে কি হবে দেখেন, 4 দ্বিগুণে হচ্ছে 8, তাহলে গুণ করে আমাকে 8 মিলাইতে হবে, আর এখানে মাইনাস আছে মানে বিয়োগ করে আমাকে 7 মিলাইতে হবে। 8 আর 1 বিয়োগ করলে আমাদের 7 হয়, গুণ করলে 8 হয়। যেহেতু এখানে প্লাস আছে, বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস, তার মানে আমাদের অ্যান্সার হওয়ার কথা x + 8 ইন্টু x - 1, এইটা আমাদের অ্যান্সার হওয়ার কথা, কিন্তু সামনে 2 থাকার ফলে এই অ্যান্সারটা হচ্ছে না, তাই 2 দ্বারা এখানেও ভাগ করবো, এখানেও ভাগ করবো। 2 দ্বারা ভাগ করলে এখানে তো 4 আসে, তার মানে x + 4, আর এখানে যেহেতু ভাগ যায় না, এবার 2 দ্বারা গুণ করে দিলে 2x - 1 আসে, তাহলে 2x - 1 ইন্টু x + 4, 2x - 1 ইন্টু x + 4, এটা আমাদের আছে গ নম্বরে। সবাই ক্লিয়ার? বুঝেছি? সবাই ক্লিয়ার? বুঝেছি সবাই? মানে দিস ইজ ডেফিনেটলি এটার চেয়ে তাড়াতাড়ি হবে নাকি? যে আমরা যদি নর্মাল নিয়মে যদি করি যে 2x² + 7x - 4, হ্যাঁ, তারপরে +8 - 1 করলে আমরা পাচ্ছি হচ্ছে, আমরা যদি ভেঙে করি যে 2x² + 8x মাইনাস হবে x - 4, তাহলে এখান থেকে 2x কমন নিলে আসবে x প্লাস হচ্ছে 4, -1 কমন নিলে x প্লাস আসবে 4, তার মানে x + 4 ইন্টু আসতেছে 2x - 1, এই যে 2x - 1 ইন্টু x + 4, এইভাবে করলেও হবে, সমস্যা নাই, দুটো নিয়মই জানলেন, সমস্যা নাই। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার স্যার? রিভিশন ক্লাস তো সামনেই পরীক্ষা, এগুলো কিন্তু বেসিক ক্লাস না,
যে দেখবেন আমার ক্লাসগুলা আমার ইউটিউব চ্যানেলেই যেয়ে দেখবেন, আমার ক্লাসগুলো অনেক টাইপের আছে, ইউটিউব চ্যানেলে যেয়ে দেখবেন আপনাদের লাইভ ক্লাস বা আমার রেকর্ডিং ক্লাসগুলো কয়েক টাইপের আছে। একগুলো হচ্ছে পিওর বেসিক ক্লাস, একগুলো আছে পিওর শর্টকাট, একগুলো আছে শর্টকাট এবং বেসিক একত্রে, একগুলো আছে লিখিত, আরেকগুলো আছে রিভিশন ক্লাস। আজকের ক্লাসগুলো কিন্তু রিভিশন, সামনে যাদের পরীক্ষা তাদের জন্য, তাদের কোনো টাইম নেই, তাই দ্রুত গতিতে আগাইতে হবে। যদি এরকম থাকতো যে আমাদের অনেক টাইম আছে, আমরা ধীরে 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 করতাম, তাহলে কিন্তু সমস্যা নাই। ঠিক আছে, নেন আরেকটা করেন, এটা করেন, অনেকগুলো টাইপ আছে। বলেন। কি হবে? ক্লিয়ার, বুঝেছেন? টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। হ্যাঁ, আপনার কথা ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। একজন বলছে যে স্যার আপনি নাকি খালি ইউটিউবে শর্টকাট দেখান, এটা নিয়ে অনেকে পিঞ্চ করে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, শুনেন, একটা জিনিস মনে রাখবেন, কেউ মনে করেন আপনার নামে কিছু বলতেছে বা আমার নামে কিছু বলতেছে, মন খারাপ করবেন না। আমার নামে কিছু বললে তো মন খারাপ করবেন না, আপনার নামে কিছু বললেও মন খারাপ করবেন না। কেউ কারো সম্পর্কে যদি খারাপ কথা বলে, কেউ কারো সম্পর্কে যদি অনিচ্ছা, আপনি মনে করবেন না সে ভালোর জন্যই বলছে, সে ভালো, মনে করেন কোনো স্যার আপনাকে বলছে যে উনি হয়তো আপনাকে ভালো করার জন্য বলতেছে, যে আপনাকে বেসিক শিখতে হবে, এই কারণে ভালো করার জন্য বলতেছে। তাই কারো সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা রাখলে আপনি সবসময় মনে রাখবেন আপনার নিজেরই পরবর্তীতে কষ্ট হবে। যে কোনো পৃথিবীতে সবার সম্পর্কে ভালো ধারণা রাখবেন, তাহলে কি হবে যে আপনি সবচেয়ে বেশি খুশি থাকবেন। এটা কিন্তু আপনার স্বার্থ, আপনার ভালো থাকা তো আপনার স্বার্থ। আপনি যত মানুষের সম্পর্কে ভালো ধারণা রাখবেন, আপনি নিজেই খুশি থাকবেন। হ্যাঁ, আর অনেকে বলে কি পৃথিবী খারাপের যদি চিন্তা করেন আপনি নিজেই খারাপ থাকেন না, পৃথিবী ভালো চিন্তা করতে হবে, পৃথিবী সবাই ভালো, কোনো সমস্যা নাই, প্যারা নাই। এই প্যারা নিয়ে থাকেন না আর কি, অন্যজনকে খারাপ এই প্যারা নিয়ে থাকেন না। আচ্ছা, 3 দুগুণে 6, গুণ করে 6 বিয়োগ করে 1 মিলাইতে হবে। তাহলে আমরা কি পাইতে পারি বলেন তো? আমরা জানি যে 3 আর 2 গুণ করলে 6 হয়, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, কিন্তু এখানে যদি মাইনাস আছে তার মানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। তার মানে আমরা বলতে পারি যে x মাইনাস 3 ইন্টু হবে x প্লাস 2। যেহেতু এইখানে 2 আছে সামনে, তাহলে আমাদের এখানে একটা 2 দিয়ে ভাগ হবে, এখানে একটা 2 দিয়ে ভাগ হবে। এখানে যেহেতু 2 দিয়ে ভাগ যায় না, 2 দিয়ে গুণ করে দিব, তাহলে টুয়াইস x মাইনাস 3 ইন্টু হবে, এটা তো কাটাকাটি গেলে 1 হয়, তার মানে x প্লাস 1। তার মানে x প্লাস 1 ইন্টু টুয়াইস x মাইনাস 3। এখানে কিন্তু টুয়াইস x প্লাস 3 ছিল, ঠিক আছে? এখানে ছিল হচ্ছে টুয়াইস x মাইনাস প্লাস 1টা কারেক্ট, আর টুয়াইস x মাইনাস 3 যেটা আছে সেটা কিন্তু নাই এখানে কিন্তু টুয়াইস x প্লাস 3 আছে। টুয়াইস x প্লাস 3 কিন্তু অ্যান্সার না। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? ওকে স্যার, বুঝেছেন? ধুমধাম, ক্লিয়ার, ওকে। তো আমরা বুঝে গেছি, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা মনে করি পৌঁছে গেছি। আচ্ছা, একটা বিসিএস এর অঙ্ক দেখতেছি, বিসিএস এর অঙ্ক তো সেমই, পারবেন না এটা? বিসিএস এরটা একটু বলেন তো, বিসিএস এর একটা অঙ্ক দেখতেছি এখানে। স্যার জয়নাব আখতার, বুঝি নাই স্যার, বলেন তাড়াতাড়ি বলেন। মানে আপনি জাস্ট টার্গেট কি, এই 2 আর 15 গুণ করলে কত হবে? 15 আর 2 গুণ করলে হবে 30। তাহলে এখানে যেহেতু মাইনাস, এই জায়গায় যেহেতু মাইনাস আছে, বিয়োগ করে 1 মিলাইতে হবে। তাহলে কি গুণ করলে 30 হয়, বিয়োগ করলে 1 হয়? আমরা জানি 6 আর 5 গুণ করলে 30 হয়, আর বিয়োগ করলে 1 হয়। কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস হবে। তার মানে আমাদের অ্যান্সার হবে x মাইনাস 6 ইন্টু হচ্ছে x প্লাস 5।
কিন্তু আমি কি বলেছি, সামনে যেহেতু 2 আছে, তার মানে এই 2 দিয়ে এখানেও ভাগ হবে, এখানেও ভাগ হবে। 2 দিয়ে ভাগ করলে তো এখানে 3 আসবে, তার মানে x মাইনাস 3 ইন্টু একে যদি 2 দ্বারা গুণ করি তাহলে টুয়াইস এক্স প্লাস 5, তার মানে টুয়াইস এক্স এক্স মাইনাস 3 ইন্টু টুয়াইস এক্স প্লাস 5, মানে ক নাম্বারটাই অ্যান্সার। সবাই ক্লিয়ার? একটু ধুমধাম করে বলেন তো সবাই ক্লিয়ার কিনা। স্যার আপনারা একটু বলেন ধুমধাম করে, ক্লিয়ার সবাই? বুঝেছি। সেম অঙ্ক। আচ্ছা দেখেন, এবার হচ্ছে বহুপদী উৎপাদক বিশ্লেষণ। এইটার ভিডিও দিয়েন মাঝে মাঝে। ওকে, কখন প্লাস হবে, কখন প্লাস হবে, কখন মাইনাস হবে, এইটা তো ওই যে প্রথমে যেটা বলছি তখন একটু দেখে নিয়েন। আপনি মনে হয় পরে জয়েন করছেন না, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের ফার্স্টেই বলছি যে কখন প্লাস হবে কখন মাইনাস হবে, ওইটা একটু ফার্স্ট সেটটা থেকে দেখে নিয়েন, ঠিক আছে? আপনি পরে মনে হয় জয়েন করছেন এই জন্য। আচ্ছা দেখেন, খেয়াল করেন এইবার বহুপদী উৎপাদক বিশ্লেষণ। দেখেন বহুপদী উৎপাদক বিশ্লেষণ মানেটা কি, বা মনে করেন ওই ভাগশেষ উপপাদ্য মানেটা কি আসলে। এখানে দেখেন, এখানে এক্স কিউব আছে, এখানে এক্স আছে। আপনি আমরা বলেন তো যে এইটাকে আপনি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারবেন? ইয়েস অর নো? করতে পারবেন? ইয়েস অর নো? আমি একটু জানতে চাই, ইয়েস অর নো? ইয়েস অর নো এটা একটু জানতে চাই। এটা করতে পারবেন আপনি? ইচ্ছা হলেই করতে পারবেন? স্যার ক্লাস টাইম এখন কয়টা থেকে? ক্লাস টাইম 8টা থেকে। 8টা। এমনও হইতে পারে যে আগামী 26 তারিখ পর্যন্ত 2টা করে ক্লাস হইতে পারে, একটা 8টার দিকে, একটা 8টার দিকে আর একটা 9:30টার দিকে। 2টা ক্লাস হইতে পারে, 2টা করে ক্লাস হইতে পারে। আগামী 26 তারিখে যেহেতু বিসিএস আছে, তাই আমি ম্যাথের সাথে সাথে অন্যান্য যে সাবজেক্টগুলো এগুলোরও ক্লাস দিব আর কি। 2টা করে ক্লাস হবে সাধারণত আগামী দিন থেকে, ঠিক আছে? করা যাবে? মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যাবে? আরে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যাবে না? অ্যান্সার তো নো। নো নো হবে না, কারণ এই 3-এর অর্ধেক তো আর 1 না। অর্ধেক লাগবে না। আমি কি বলছি, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করার জন্য কি অর্ধেক লাগবে না? তার মানে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যাবে না। এটা কি সূত্রে ফেলা যাচ্ছে? যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। তাহলে এইটার আমাদের একটা নিয়মে ফেলতে হয়, সেটার নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য পদ্ধতি। ভাগশেষ উপপাদ্য পদ্ধতিতে কি করতে হয় যে এর মানে আমি বেসিক কথাটা পরে বলি, বেসিক কথাটা আমি বলতেছি। যে আমরা একটু কথাটা বলি। স্যার মিডল টার্ম ফ্যাক্টর বাদ দিয়ে এইটা করা যাবে? ওকে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যাবে না এখন। মিডল টার্ম করা যাবে না কেন? মিডল টার্ম করা যাবে না কেন? কারণ মাঝখানে এইটার অর্ধেক পাওয়ার নাই। এখন কি করব আমরা? এখন যে কাজটা করব, আমরা একটু চেক করব। কি চেক করব? যে এই যে এর যে উৎপাদকগুলো আছে, এর উৎপাদক মানে কি, এর গুণনীয়কগুলো কি কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে এবং 6 আছে। মানে 6কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়। নিয়মটা বলতেছি, আপনাদেরকে এত প্যারা নিতে হবে না। একটা এমসিকিউ আসলে এত প্যারা নিতে হবে না। আমি আপনাকে শর্টকাট কথাটা বলতেছি পরে, শর্টকাট কথাটা বলতেছি একটু পরে। এদের মধ্যে থেকে এই 1 2 3 6 হয়, মনে করেন যে এই গোটা ইকুয়েশনের মধ্যে আপনি দেখলেন যে এই গোটাটার মধ্যে দেখা গেল এক্স এর মান যদি আমি 1 বসায় দিই, তাহলে পুরাটার মান 0 আসলো। অথবা এক্স এর মান -1 বসায় 0 আসলো, অথবা এক্স এর মান +2 বসায় 0 আসলো, অথবা -2 বসায় 0 আসলো। যে কোনো একটা জায়গায় এসে মনে করেন 0 আসলো। মনে করেন বাকিগুলো 0 আসলো না, কিন্তু এক্স এর মান এই জায়গায় মনে করেন কোনো একটা মান বসায় মনে করেন 0 আসলো। যেমন আমি একটু চেক করি, দেখেন মনে করেন এক্স এর মান যদি এখানে 1 বসাই, তাহলে এক্স এর মান 1 বসাইলে কি মানটা পাওয়া যায় দেখেন তো। মানে আপনার কাছে আছে x কিউব,
এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স। আপনি যদি এক্স এর মান 1 বসান, এক্স ইকুয়াল যদি আপনি 1 বসান, তাহলে আপনি বলেন তো কি পাচ্ছেন এখানে, 1 এর উপর কিউব মাইনাস 1 মাইনাস 6, তাহলে কত আসে 1 মাইনাস 1, তাহলে কিন্তু 0 আসতেছে না, 0 আসে না। এইবার এক্স ইকুয়াল মাইনাস 1 বসান, মাইনাস 1 বসান, কারণ 1 এর প্লাসও বসাবো মাইনাসও বসাবো, তাহলে মাইনাস 1 এর উপর কিউব মাইনাস এক্স এর মান মাইনাস 1 মাইনাস হচ্ছে 6, তাহলে মাইনাস 1 এর উপর কিউব মানে হচ্ছে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাস 6, তার মানে এটাও 0 আসতেছে না, এটাও নট ইকুয়াল 0, 0 আসতেছে না। এক্স ইকুয়াল প্লাস 2 বসাই, 2 বসাইলে আসে 2 এর উপরে কিউব মাইনাস 2 মাইনাস হচ্ছে 6, তার মানে 8 মাইনাস 2, হ্যাঁ এইটাতে 0 আসতেছে, একটাতে 0 চলে আসলো। এক্স ইকুয়াল 2 বসাইলে 0 আসলো, তাহলে এক্স ইকুয়াল 2 বসায় যদি 0 আসে, এই 2টাকে বাম পাশে আনলে কি হয়, এক্স মাইনাস 2 ইকুয়াল 0। এই এক্স মাইনাস 2টা হচ্ছে ওই রাশিটার একটা উৎপাদক, তার মানে এটার একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 2। এইটাই এই নিয়মে করাটার নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য, এই নিয়মে করাটার নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এটার ফলে কি হবে, এই অঙ্কটা করার আর কি সিস্টেম কি, আগে আমাদেরকে এর উৎপাদকগুলো, মানে এটা যদি রিটেনে হইতো তাহলে করার নিয়মটা থাকতো এরকম। এটা করাটা একটু ডিফিকাল্ট, মানে আপনাদের যারা নিউ তাদের জন্য অঙ্কটা করাটা একটু ডিফিকাল্ট। এইটার উৎপাদকগুলো দিয়ে চেক করতে হয় যে 1 2 3 এবং হচ্ছে 6, মানে প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 6, অথবা মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 এবং মাইনাস 6, কোনটা দিলে 0 আসে। যেমন আমি দেখলাম যে এক্স ইকুয়াল 2 বসালে এই গোটাটার মান 0 আসে, তার মানে আমরা বলতে পারি এক্স মাইনাস 2 রাশিটার একটা উৎপাদক, মানে এটাকে এই পাশে নিয়ে গেলে রাশিটার একটা উৎপাদক, রাশিটির একটি উৎপাদক। এইটার লিখিত নিয়ম হচ্ছে এরকম, লিখিত নিয়ম এরকম। আমি শর্টকাট দেখাই দিচ্ছি। তাহলে এক্স, তারপরে আমাদেরকে করতে হয় এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 6, এখানে একটা লাইন ফাঁকা রাখতে হয়, যেহেতু এক্স মাইনাস 2 রাশিটার একটা উৎপাদক, এক্স মাইনাস 2 যেহেতু কিউব পর্যন্ত আছে, তাই এক্স মাইনাস 2 এইভাবে করে ফাঁকা করে 3 বার লিখতে হয়। এরপরে এইটাকে মিলানোর জন্য যা যা গুণ করতে হয়, যেমন এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে পাওয়া যাবে এক্স কিউব। আপনারা এইটাতে কঠিন মনে করে আবার প্যারা খাইয়েন না, আমি এমসিকিউটা দেখা দিচ্ছি। এটা রিটেনটা একটু, মানে যারা প্রথমবার করতেছে তাদের জন্য একটু সময় সাপেক্ষ, এখন তো আমি রিটেনে আলাদা আলাদা করে করাচ্ছি না, যদিও আমার ভাগশেষ উপপাদ্য নিয়েও আমাদের ইউটিউবে ডিটেলস ভিডিও দেওয়া আছে। এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, মাইনাস আসবে 2x স্কোয়ার, যেহেতু মাইনাস 2x স্কোয়ার আছে তাহলে প্লাস 2x স্কোয়ার নিতে হবে, কারণ উপরে এক্স স্কোয়ার নাই, তাহলে প্লাস 2x স্কোয়ার নিতে হলে এখানে প্লাস 2x দিয়ে গুণ করতে হবে, প্লাস 2x আর x গুণ করলে 2x স্কোয়ার মাইনাস হবে 4x, কিন্তু এখানে আছে শুধু x, তার মানে লাগবে প্লাস 3x, তাহলে প্লাস 3 নিলে মাইনাস 6 চলে আসবে, তার মানে আসবে x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এইভাবে করে আসলে ভাগশেষ উপপাদ্য করতে হয়। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা যখন এমসিকিউ করব আমাদের এত প্যারা নাই। এমসিকিউ এই অঙ্ক করা হচ্ছে সবচেয়ে সহজ। কিভাবে সহজ কিভাবে এখন বুঝেন এমসিকিউ অঙ্ক করা কিভাবে করে সবচেয়ে সহজ। আমরা কি করব, যদি এরকম টাইপের কোনো কোশ্চেন আসে, এরকম কোশ্চেন আসলো, আমরা করব কি, আমাদের টার্গেট কি হবে? আমাদের টার্গেট হচ্ছে এর উৎপাদক বিশ্লেষণ করব, এইটা আসলে এর উৎপাদক কি না, এইটা বিবেচনার জন্য এক্স ইকুয়াল, দেখেন এখানে মাইনাস আছে না, যেই ইয়াটা থাকবে, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল 0 হইলে এক্স ইকুয়াল কি হবে, প্লাস 1। এক্স ইকুয়াল প্লাস 1 বসাইলে এর মান কি 0 হয়? দেখেন 1 এর কিউব মানে 1 মাইনাস 1 মাইনাস 6, না এটা 0 হয় না, তার মানে এটা উৎপাদক না। এক্স মাইনাস 2 যদি উৎপাদক হইতে হয় তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল 0, মানে এক্স ইকুয়াল 2 বসাইলে কি 0 হয়? আপনি দেখলেন যে 2 এর উপর কিউব মানে 8 মাইনাস 2 মাইনাস 6, তার মানে তো এটা 0 হয়, তার মানে এটা আসলে উৎপাদক। কথা কি বুঝছি কি বুঝি নাই? আমাদের জাস্ট কাজ হচ্ছে এইটুকু, যে কোনটা বসাইলে আসলে আমাদের 0 হবে সেটাই হচ্ছে উৎপাদক। আমাদের কিন্তু এমসিকিউ এ আর কোনো প্যারা নাই, এমসিকিউ এ কিন্তু কোনো প্যারা নাই, এত সবের কোনো প্যারা নাই। আমাদেরকে জাস্ট দেখতে হবে কোনটা বসাই দিলে 0 আসবে। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝলাম? আমি একটু জানতে চাই, কথা কি বোঝা গেল? একটু আমারে বলেন, এটা বলেন দেখি, এটার অ্যান্সার কি হবে? সবাই কি ক্লিয়ার হয়েছে? এইটা কি করব, যে দেখেন এইটা যদি উৎপাদক হইতে হয় তাহলে এ ইকুয়াল মাইনাস 2 বসাই দিলে যদি 0 আসে তাহলে এটা উৎপাদক হবে। এ ইকুয়াল মাইনাস 2 বসান তো, তাহলে মাইনাস 2 এর উপরে কিউব মাইনাস 21 ইন্টু মাইনাস 2 মাইনাস 20, তাহলে 2 এর উপর মাইনাস কিউব মানে হচ্ছে মাইনাস 8, আর মাইনাসে মাইনাসে প্লাস 42 মাইনাস 20, তার মানে এটা তো 0 আসে না, তার মানে এটা উৎপাদক হবে না। এক্স এ প্লাস 1 আসলে রাশিটার উৎপাদক কিনা, এ ইকুয়াল তাহলে মাইনাস 1 বসাই দেই, তাহলে মাইনাস 1 বসাইলে কি হবে, মাইনাস 1 এর উপর কিউব মানে মাইনাস 1
-21 ইন্টু -1 মানে +21 -20, তার মানে -1 এখানে আসতেছে +21 -20, এইটা কিন্তু 0 চলে আসে, কারণ +21 এখানে আবার -21 0 আসে, তার মানে এটার অ্যান্সার হবে খ নাম্বার। বুঝছি কি বুঝি নাই আমি একটু জানতে চাই, এটার অ্যান্সার হবে খ নাম্বার। কারণ 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 x = -1 বসাই কিন্তু 0 চলে এসছে। এর মান যদি আমরা -1 বসাই তাহলেই কিন্তু 0 চলে আসছে, তার মানে এটার কিন্তু অ্যান্সার হবে খ নাম্বার। কথা কি বুঝেছি? ক্লিয়ার? -1 বসায় যেহেতু 0 আসছে, তার মানে এটার অ্যান্সার কিন্তু হবে খ নাম্বারটা। মানে এইটা যদি রাশিটার একটা উৎপাদক হয় তাহলে a = -1 বসাইলে ওটার মান 0 হবে। ক্লিয়ার? বুঝেছি? এটা করতে পারেন, করেন তো দেখি। এটা বলেন, এটা রাশিটার উৎপাদক হওয়ার জন্য x - 1 রাশিটার উৎপাদক হওয়ার জন্য x = 1 বসাইতে হবে। 1 এর উপর কিউব মানে 1, -6 + 11 - 6, হ্যাঁ 0 তো চলেই আসে তাই না? x = 1 বসাইলে 0 আসতেছে না? 12 হ্যাঁ 12 মিলে গেছে, তার মানে x = 1 যেহেতু বসাই 0 হয়েছে, তার মানে x - 1 রাশিটার হচ্ছে একটা উৎপাদক। আচ্ছা, মাঝে মাঝে কিন্তু একটু বুদ্ধি খাটাইতে হয়। যেমন বুদ্ধি কি, মনে করেন এইটা আপনি একটু দেখেন, আপনি 1 নাম্বার চেক করবেন যে আমি আগে চেক করি, ধরেন যে a = a+1 রাশিটার একটা উৎপাদক কিনা, তাহলে a = -1 বসাই, তাহলে -1 এর উপর কিউব মানে -1, আর এখানে যদি -1 বসাই তাহলে -7 -7, হ্যাঁ 0 চলে আসছে। তাহলে a = -7 বসাইলে, a = -1 বসাইলে আমাদের 0 আসে, তার মানে a+1 রাশিটার একটা উৎপাদক, ডেফিনেটলি এটা উৎপাদক। তার মানে এটা একটা অ্যান্সার হইতে পারে, a+1 এখানেও আছে, এটা অ্যান্সার হইতে পারে। এখানে a+1, তাহলে এটা হবে না, এটা হবে না। তাহলে দেখেন আমার ক আর গ এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। ক আর গ এর মধ্যে ডিফারেন্স কোথায়? ক আর গ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে -2 আছে, এখানে +2 আছে, তাহলে এখানে -2 আছে, +2 আছে। আমি একটু চেক করি যে -2 অ্যান্সার হবে নাকি +2 অ্যান্সার হবে, কারণ দুইটাতেই a = -1 বসায় যেহেতু 0 হয়েছে, a+1 তো উৎপাদক, তার মানে এইটাও অ্যান্সার হইতে পারে, এটাও অ্যান্সার হইতে পারে, দুইটাতেই a+1 আছে। এখন আমি চেক করি a = 2 বসাইলে কি হবে। এটা a = 2 বসাইলে 2 এর উপর কিউব -7 × 2 মাইনাস হচ্ছে আমাদের 6, তার মানে 8 - 14 মাইনাস আসতেছে 6, 0 কি আসে? অ্যান্সার হচ্ছে 0 আসে না, 0 তো আসতেছে না। যেহেতু 0 আসে নাই, a = 2 বসাইলে হইতো a - 2 রাশিটার একটা উৎপাদক, তার মানে a - 2 রাশিটার উৎপাদক না, তার মানে এটা উৎপাদক না, a+2 রাশিটার উৎপাদক হবে ডেফিনেটলি। আপনি এখন মানে এটা চেক না করলেও বোঝা যাচ্ছে যে গ নাম্বারই অ্যান্সার হবে। a = -2 বসাইলে আসলে 0 আসবেই, তার মানে -2 এর উপর কিউব দেন, -7 × -2 দেন, -6 দেন, তাহলে -8 প্লাস হচ্ছে আমাদের 14 মাইনাস হচ্ছে 6, মানে আসলে 0 আসবে, এটা ডেফিনেটলি 0 আসবে, মানে গ নাম্বারটা অ্যান্সার হবে। সবাই কি বুঝছি? ক্লিয়ার? এমনিতেও বুঝতে পারতেছি আমরা যে ওটাই অ্যান্সার হবে। বুঝেছি? ক্লিয়ার? আবার এই অঙ্কগুলা আপনাদের এমনও হইতে পারে, একটু ঘুরাই দিতে পারে, এরকম ঘুরাই দিতে পারে না যে বলে যদি এই জিনিসটার একটা উৎপাদক হচ্ছে x - 2, আরে ভাইয়া বললো এটার উৎপাদক একটা x - 2 বলছে, এইবার বলছে এর মান কত। আপনি দেখেন ওই টাইপেরই অঙ্ক একটু ঘুরায় ঘুরায় মাঝে মাঝে এইভাবে করে দেয়, তাহলে কিভাবে করে করবেন বলেন তো? x - 2 যদি উৎপাদক হয় তাহলে বলেন তো x এর মান কত বসাইলে এখানে 0 হবে? আমরা জানি কি x - 2 উৎপাদক হইলে x = 2 বসাইলে উপরের মানটা 0 হবে, একটু আগে তো তাই শিখলাম, x = 2 বসাইলে 0 হবে। তাহলে x এর মান 2 বসাই দিই, 2⁴ মাইনাস 5 × 2 এর উপর কিউব প্লাস 7 × 2 এর উপর স্কোয়ার মাইনাস a = 0, কারণ 0 হইতে হবে তো, যেহেতু উৎপাদক এবার বলে দিছে, আমাকে এবার প্রমাণ করতে হবে না, এবার বলেই দিছে যে x - 2 উৎপাদক, তার মানে x = 2 বসাইলে উপরের মানটা 0 হবে। মানে একটু আগে আমরা কি বলতেছিলাম, এটা উৎপাদক হইতে হইলে
এক্স ইকুয়াল টুটা জিরো হইতে হবে। এবার বলেই দিছে উৎপাদক, তার মানে এক্স ইকুয়াল টু বসাইলে এটা জিরো হবে। তার মানে আমার এখন যদি মানগুলো বসাই যে 2 এর উপর পাওয়ার 4 মানে 16 মাইনাস 2 এর উপর পাওয়ার কিউব মানে 8, 5 8 40 প্লাস 4 7 28 মাইনাস এ ইকুয়াল হচ্ছে 0। তার মানে আমরা বলতে পারি এরকম যে 28 আর 16 মিলে হচ্ছে 44 মাইনাস 40 মাইনাস এ ইকুয়াল হচ্ছে 0, মানে হচ্ছে 4 মাইনাস এ ইকুয়াল হচ্ছে 0, বা মাইনাস এ ইকুয়াল মাইনাস 4, তার মানে এ ইকুয়াল 4। তার মানে এর মান 4 হইলে আমাদের এই এক্স মাইনাস 2 রাশিটার একটা উৎপাদক। কথা কি বোঝা গেছে? এরকম টাইপের কোশ্চেন আসলে পারা যাবে, সবাই পারবেন, বুঝছেন কি? ইজ ইট ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? মানে এই অঙ্কটা এর আগের অঙ্কটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। এই টাইপের অঙ্ক আসলেও সেম কথাই প্রযোজ্য, সেম কাহিনী প্রযোজ্য। যে কাহিনীটা একই, যে একটু আগে আমরা প্রমাণ করতেছিলাম এই উৎপাদক কিনা, এইটাকে আমরা যে জিনিসটা উৎপাদক কিনা সেটা প্রমাণ করার জন্য এক্স ইকুয়াল টু যদি উৎপাদক হয়, এক্স ইকুয়াল টু বসায় যদি এটা 0 হয় তাহলে এটা উৎপাদক। এখন বলে দিছে এই উৎপাদক, বলেই দিছে উৎপাদক, তার মানে এক্স ইকুয়াল টু বসাইলে ডেফিনেটলি এই গোটাটার মান 0 হবে। তাহলে এক্স ইকুয়াল টু বসাই দিছি, ডেফিনেটলি এই গোটাটার মান 0 হবে। তাহলে ওইটার মান, গোটাটার মান 0 হইতে হইলে এর মান আসলে 4 হইতে হবে। ক্লিয়ার? বুঝেছি? এরকম করে কোশ্চেন কিন্তু ঘুরাই পেঁচাই এমন দিতে পারে যে এত দ্বারা যদি বিভাজ্য হয়, এত দ্বারা বিভাজ্য কখন হবে? যখন এইটার একটা উৎপাদক x মাইনাস 5 থাকবে। তার মানে x মাইনাস 5 এইটার একটা উৎপাদক, x মাইনাস 5 যদি উৎপাদক হয় x ইকুয়াল 5 বসাই দিলে এইটার মান 0 হবে। তাহলে x ইকুয়াল 5 বসাই দিই, 5 এর উপর স্কোয়ার মানে 25, আর প্লাস 7 ইন্টু 5 মানে 5 সাথে 35, প্লাস পি ইকুয়াল কত হবে? 0। তার মানে এই দুটো যোগ করলে আমাদের পাচ্ছি আমরা 60 প্লাস পি ইকুয়াল 0। তার মানে পি এর মান আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 60। তার মানে পি এর মান মাইনাস 60। আমার কথা হচ্ছে একটু ঘুরাই পেঁচায় যেগুলো দিবে সেগুলো যদি আপনি একবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তাহলে পরীক্ষার খাতায় কিন্তু এই জিনিসগুলো আপনি পারবেন। স্যার পেমেন্ট দিছি কিন্তু ফোনে যোগাযোগ করতে পারছি না। আসলে ফোনে যোগাযোগ আপনি করবেন আগামীকালকে, আবার ওই যে ফোনে যোগাযোগ করবেন এই নাম্বারে 01320820854 আগামীকাল 10টার পর থেকে, 10টার পরে 10 AM এর পরে, 10 AM এর পর থেকে, 10 AM এর পর থেকে সন্ধ্যার মধ্যে যোগাযোগ করবেন। হ্যাঁ, ফোন দিবেন ওই নাম্বারে, তাহলে আপনার পেমেন্ট করার পরে আপনি ইয়ে করতে পারবেন আমার ওই প্রাইভেট ব্যাচে ভর্তির জন্য, তাই না? ওকে, তো আমি আশা করি আপনারা যারা ফাইনালি প্রিপারেশন নিচ্ছেন সামনের পরীক্ষাগুলোর জন্য তাদের অনেক হেল্প হবে। ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে দিব। তো আপনাদের ক্লাসটা কেমন লাগলো, কি সমাচার জানাইতে পারেন। আর নেক্সট দিন আমাদের টপিক অনুসারে আমাদের সম্ভবত সেটের চ্যাপ্টার আছে, তাই না? আমি যেই রুটিনটা দিছি সেই অনুসারে কি সেট আছে না? আগামী ক্লাসটা মনে হয় সেটের উপরে, সেট ও ভেনচিত্রের উপরে সম্ভবত ক্লাস আছে। তাহলে আগামীকালকে আমরা সেট এবং ভেনচিত্রের উপরে ক্লাস নিব আমি। তো কালকের ক্লাসের জন্য আমন্ত্রণ জানাইলাম। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।